বৃহস্পতির উপবাসের এই পবিত্র কাহিনী কেবল শুনলেই জীবনের সমস্ত দুঃখ নিজে নিজে দূরে সরে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। বলা হয়, যখন ঈশ্বর নিজেই কোনো রূপে লোককল্যাণের জন্য অবতীর্ণ হন, তখন বৃহস্পতির রূপ সর্বাধিক কল্যাণময় হয়ে ওঠে। ধর্মগ্রন্থে সুস্পষ্টভাবে লিখিত আছে, যেখানে বৃহস্পতির কৃপা থাকে সেখানে দারিদ্র্য, কলহ, ব্যাধি ও মানসিক অশান্তি দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। যেমন সূর্যের আলো অন্ধকারকে নাশ করে, তেমনি বৃহস্পতির জ্যোতি জীবনের সমস্ত দুঃখকে দাহ করে নির্মলতা এনে দেয়। আমরা সকলে জীবনে কোনো না কোনো সময় এমন এক মোড়ে এসে দাঁড়াই, যেখানে মনে হয় সব কিছু থাকা সত্ত্বেও কিছু যেন অপূর্ণ। চেষ্টা করি, তবে সাফল্য অধরাই থেকে যায়। সুখ আসে কিন্তু টেকে না, ধন আসে কিন্তু স্থায়ী হয় না, পরিবার থাকে কিন্তু শান্তি থাকে না। তখন বুঝতে হবে, ভাগ্যের দরজা বন্ধ নয়, কেবল সেই দরজার চাবিটি এখনও আমাদের হাতে পৌঁছায়নি। আর সেই চাবি হল বৃহস্পতিদেবের বন্দনা, তার উপবাস এবং তার কাহিনীর শ্রবণ। কাহিনী শোনা কেবল আনন্দ গ্রহণ নয়, এটি আত্মাকে আলোকিত করার একটি উপায়। এই সেই মুহূর্ত যখন মানুষ মনের ক্লান্তি বাইরে দেখে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঈশ্বরকে আহ্বান করে। বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে কাহিনী শ্রবণ করে, তার প্রতিটি শব্দ পুণ্য হয়ে স্বর্গলোকে সঞ্চিত হয়। আর সেই পুণ্যের প্রভাবে জীবনে আসে সুখ, সমৃদ্ধি, পরিবারের মমতা, সন্তানের আনন্দ, ব্যবসার বৃদ্ধি এবং মনের শান্তি। আজ যে কাহিনী আপনি শুনবেন, তা কেবল একটি পৌরাণিক ঘটনা নয়, এটি এক জীবন্ত সত্য। এই কাহিনী যুগ যুগ ধরে ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে শোনা হয়েছে, এবং যে কেউ এটিকে হৃদয়ে স্থাপন করেছে, তার জীবন আলোকোজ্জ্বল হয়েছে। অসংখ্য পরিবারে দীর্ঘদিন ধরে দুঃখের মেঘ ঘনীভূত ছিল, কিন্তু বৃহস্পতিবারের কাহিনী শুরু হবার পর ধীরে ধীরে প্রত্যেক সমস্যা যেন শরৎপ্রভাতের কুয়াশার মতো মিলিয়ে যেতে থাকে। ভাবুন, যখন কেউ বৃহস্পতিবার উপবাস পালন করে, পূজা হরে এবং কাহিনী শ্রবণ করে, তখন শুধু শরীরই নয়, আত্মাও পরিশুদ্ধ হয়, অন্তর হালকা হয়ে যায়, পবিত্রতার জন্ম নেয়। আর বৃহস্পতিদেব সেই পবিত্রতার দ্বার দিয়েই জীবনে প্রবেশ করেন। কোনো আকস্মিক অলৌকিক দৃশ্য দেখা না গেলেও অনুভূত হয়, সময় যেন আমাদের সঙ্গী হয়ে উঠেছে। স্থবির গাছ গতি পায়, ভাঙা আশা নতুন আলোয় ফুটে ওঠে, এবং দুঃখের জায়গায় শান্তি ও আনন্দ প্রবাহিত হতে থাকে। অতএব এই কাহিনী কেবল কর্ণ দিয়ে শুনবেন না, আত্মা দিয়ে অনুভব করুন। শব্দের সঙ্গে আপনার হৃদস্পন্দন মিলিয়ে নিন, কারণ হতে পারে আজকের কাহিনীর একটিমাত্র বাক্য, একটিমাত্র মুহূর্ত বহুদিন ধরে বন্ধ থাকা আপনার ভাগ্যের দরজা উন্মুক্ত করে দেবে। যদি মন সত্যনিষ্ঠ ও ভক্তিপূর্ণ হয়, তাহলে কল্যাণ নিশ্চিতভাবেই আসবে। প্রিয় দর্শকবৃন্দ, আগানোর আগে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণে লিখিত আছে, যে ব্যক্তি কোনো উপবাস, পূজা বা কাহিনী শুরু করে এবং তা অসম্পূর্ণ রেখে দেয়, সে কেবল জ্ঞান থেকে বঞ্চিত হয় না, বরং নিজের অর্জিত পুণ্য ব্যাহত করে। অসম্পূর্ণ কাহিনী মনকে বিভ্রান্তি, সন্দেহ ও অসম্পূর্ণ সত্যে আচ্ছন্ন করে, যা পরে জীবনের পথে ভুল নির্দেশ দিতে পারে। সুতরাং আজ যখন আমরা বৃহস্পতিবারের পবিত্র উপবাসের কাহিনী শুরু করতে যাচ্ছি, বিনীত অনুরোধ, এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এটি শুধু একটি কাহিনী নয়, এটি জীবন্ত আয়না। হতে পারে কাহিনীর কোনো একটি অংশ বা একটিমাত্র বাক্য বহুদিন ধরে বন্ধ থাকা আপনার ভাগ্যের দরজা উন্মুক্ত করে দেবে। আপনার ঘরে সুখ, সমৃদ্ধি, প্রজ্ঞা, সন্তান লাভের আনন্দ, সম্মান ও সৌভাগ্যের আলো প্রবাহিত হবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমরা নিজেদের সত্যিকারের সনাতন ধর্মানুসারী বলে বিশ্বাস করি, তাহলে আমাদের কর্তব্য এই শুভ জ্ঞানকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখা। বৃহস্পতিবারের উপবাস কেবল ধন সম্পদের নয়, শান্তি, বিবেক, প্রেম ও ঐশ্বর্যেরও বরদানে পরিপূর্ণ। তাই যত বেশি পরিবারে এই কাহিনী পৌঁছতে পারবে, তত বেশি পুণ্য সঞ্চিত হবে। আপনাদের সকলের কাছে আবেদন, যদি চান এই দিব্য কাহিনীগুলি আমাদের আত্মাকে
ক্রমাগত আলোকিত করে যাক এবং ধর্মপ্রচারের শুভ কর্মকাণ্ডে অংশ নিতে চান, তাহলে আমাদের ভৈরব শক্তি চ্যানেলটি অনুসরণ করুন। আপনার একটি অনুসরণ কেবল একটি ক্লিক নয়, এটি ধর্মসেবায় আমাদের সকলের সম্মিলিত পদক্ষেপ। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের সাধনা এবং এটাই আমাদের শক্তি। চলুন ভক্তি সহকারে মনকে প্রশান্ত করে বৃহস্পতিবারের এই মঙ্গলময় কাহিনীর সূচনা করি। অনেক দিন আগে একটি ছোট শহরে ভোলারাম নামের এক দরিদ্র দর্জি বাস করতেন। তার একটি ছোট দোকান ছিল এবং তার একমাত্র সন্তান ছিল গোপাল। কিন্তু দর্জি ভোলারাম কোনোদিনই গোপালের পড়াশোনা, শিক্ষাদীক্ষা বা পরিচর্যায় যথেষ্ট মনোযোগ দেননি। গোপাল সারাদিন অবাধ ছেলেদের সঙ্গে খেলাধুলা করত, বই থেকে দূরে থাকত, কোনো কাজে মন দিত না। সে যত বড় হতে লাগল ততই একগুঁয়ে ও উদাসীন হয়ে উঠল। মা বাবার একটিও কথা সে কর্ণপাত করত না, শুধু খাওয়ার সময় বাড়িতে ফিরত, তারপর আবার অদৃশ্য হয়ে যেত। ভোলারাম বহু চেষ্টা করেছিলেন যাতে ছেলে সেলাইয়ের কাজ শেখে, কিন্তু গোপাল প্রায়ই দোকান থেকে পালিয়ে যেত। একদিন ভোলারাম অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক মাসের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিলেন। সেই পরিবারে তখন গোপাল ও তার মা এই দুইজনই রয়ে গেলেন। কিছুদিন পরে মা দোকান এবং সমস্ত মালপত্র বিক্রি করে ছোটখাটো কাজ করে নিজের ও গোপালের দিন যাপন শুরু করলেন। কিন্তু গোপালের আচরণে এর কোনো পরিবর্তন দেখা গেল না, বরং সে আরও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে লাগল, যেন জীবন শুধুই খেলাধুলার নাম। তখন তার বয়স ছিল মাত্র 17, কিন্তু চিন্তাভাবনা ছিল ছোট শিশুদের মতোই অপরিণত। একদিন সে বন্ধুদের সঙ্গে বাজারে খেলছিল। হঠাৎ সেখানে এক অচেনা লোক এসে উপস্থিত হল। তার পোশাক পরিচ্ছদ এবং আচরণ দেখে যে কেউ বুঝতে পারত এ ব্যক্তি সাধারণ মানুষ নন। তিনি নিঃশব্দে দাঁড়িয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে থাকেন। তারপর তাঁর দৃষ্টি গোপালের ওপর স্থির হল। গোপালের মুখে হালকা এক হাসি ফুটে উঠল, যেন সে বহুদিনের খোঁজে থাকা কারো দেখা পেয়ে গেছে। লোকটি সোজা গোপালের কাছে এসে স্নেহ ভরে বলল, বাবা, তুমি কি ভোলারাম দর্জির ছেলে গোপাল? গোপাল একটু বিস্মিত হয়ে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, আমিই গোপাল, কিন্তু আমার পিতা তো বহু আগে স্বর্গলোকে চলে গেছেন। এ কথা শুনে অচেনা লোকটি হঠাৎই তাকে জড়িয়ে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল। গোপাল হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন কাঁদছেন? আপনি কি আমার পিতাকে চিনতেন? লোকটি কাঁপা গলায় বলল, প্রিয় সন্তান, আমি কিভাবে বলি, আমি তোমার চাচা। আমি কেবল আমার ভাইকে দেখার আশায় এত দূর এসেছি, কিন্তু জানতাম না আমার প্রিয় ভাই আর এই পৃথিবীতে নেই। এ কথা বলতেই তার চোখের জল থামল না, কণ্ঠস্বর কেঁপে উঠল, মন ব্যথায় ভরে গেল। তিনি গোপালের দিকে তাকিয়ে আবার বললেন, বাবা, তোমাকে খেলতে দেখেই বুঝেছিলাম তুমি আমার ভাইয়ের সন্তান। তুমি একেবারে তার মতো। এখন থেকে তুমিই আমার একমাত্র আপনজন। এই বলে তিনি গোপালকে শক্ত করে আলিঙ্গন করলেন, যেন বহুদিন পরে হারানো কোনো প্রিয় মানুষ ফিরে এসেছে। তারপর বললেন, প্রভুর অসীম কৃপা যে আমাকে আমার ভাতিজার সঙ্গে মিলিয়ে দিল। এরপর তিনি গোপালের কাছে তাদের বাড়ির ঠিকানা জানতে চাইলেন। পকেট থেকে কিছু অর্থ বের করে বললেন, বাবা, এটা মাকে দেবে এবং বলবে আমি কাল আবার আসব। এই কথা বলে তিনি চলে গেলেন। গোপাল দৌড়ে বাড়ি এসে বলল, মা, মা, আমাদের নাকি একটি চাচা আছেন। আজ তিনি এসেছেন, আপনাকে নমস্কার জানিয়েছেন এবং বলেছেন কাল আবার আসবেন। মা বিস্মিত হয়ে বললেন, গোপাল, তুমি কি বলছো? তোমার পিতার তো কোনো ভাই ছিল না। না মা, তিনি পিতারই ভাই, আমাকে দেখেই চিনেছেন, অনেক কেঁদেছেন এবং কিছু টাকা দিয়ে গেছেন। পরদিন সকালে গোপাল আবার বন্ধুদের সঙ্গে বাজারে খেলছিল। সেই চাচা আবার উপস্থিত হলেন। গোপালকে আলিঙ্গন করে বললেন, এই টাকা মাকে দেবে এবং বলো আজ রাতের আহার আমি তোমাদের সঙ্গে গ্রহণ করব। এখন আমাকে একটি জরুরি কাজে যেতে হবে। এ কথা বলেই তিনি চলে গেলেন। গোপাল দৌড়ে বাড়ি পৌঁছে বলল, মা, চাচা এই টাকা দিয়েছেন এবং বলেছেন আজ রাতের আহার আমাদের সঙ্গে গ্রহণ করবেন। মা সঙ্গে সঙ্গে বাজারে গেলেন এবং সেই টাকায় নানা রকম ভালো রান্নার উপকরণ কিনলেন। সারা দিন রান্নাঘরে ব্যস্ত রইলেন, যেন বহু বছরের পরে কোনো প্রিয় অতিথি আসছে। বিকেল নামল।
দরজায় কড়া নাড়ার শব্দ হলো। গোপাল দৌড়ে দরজা খুলতে গেল। সামনে চাচা দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে ছিল এক শ্রমিক, যার মাথায় একটি বড় ঝুড়ি। ঝুড়িতে ছিল নানা রকম ফল, বাদাম এবং অন্যান্য খাদ্য সামগ্রী। চাচা গোপালের মাকে নমস্কার জানালেন। ঝুড়ি তুলে দিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাই দোকানের কোন স্থানে বসতেন? মা বাইরে একটি কোণের দিকে ইঙ্গিত করলেন। চাচা সোজা সেখানে গেলেন। মাটিতে বসে বারবার মাটি স্পর্শ করে চুম্বন করলেন এবং হঠাৎই হাহাকার করে কেঁদে উঠলেন, যেন অতীতের সমস্ত স্মৃতি ঠিক সেই স্থানে ফিরে এসেছে। এবার গোপালের মায়েরও মনে দৃঢ় হল, নিশ্চয়ই তিনি তার হারানো দেবর। তিনি ধীরে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হন, নিজেকে এত কষ্ট দেবেন না। লোকটি চোখ ভরা অশ্রু নিয়ে বললেন, প্রিয় ভাবি, এত বছর পর আমাকে দেখে নিশ্চয়ই আপনাদের বিস্ময় লেগেছে। আমি প্রায় ৩০ বছর আগে এই স্থান ছেড়ে বেরিয়েছিলাম। তারপর লঙ্কা, আরব, মিশর এবং আরও বহু দেশে ভ্রমণ করেছি। পরে জাদুবিদ্যার কাজে নিয়োজিত হয়েছি এবং গত ২০ বছর ধরে সেখানেই আছি। এরপর তিনি গোপালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি করো? সংসারের ব্যয় কিভাবে চলে? এই প্রশ্ন শুনে গোপালের মুখ মলিন হয়ে গেল, দৃষ্টি নিচের দিকে নেমে গেল। মা তার দিকে তাকিয়ে ভারাক্রান্ত মনে বললেন, ভাই, কি বলবো, এই ছেলে সারাদিন শুধু ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। এই চিন্তাতেই তার পিতা পৃথিবী ছেড়ে গেছেন। আর এই দুশ্চিন্তা ও পরিশ্রমে আমি এখন প্রায় চোখের দৃষ্টি হারাতে বসেছি। এখন কঠোর পরিশ্রম করে কোনোভাবে মা এবং ছেলেকে নিয়ে দিন যাপন করছি। কিন্তু সে নিজের কোনো চিন্তা করে না। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় আর কেবল খাওয়ার সময় ফিরে আসে। বহুদিন মনে হয়েছে ওকে আর ঘরে ঢুকতে দেব না, কিন্তু আমি মা, সেটা পারিনি। এ কথা বলতে বলতে গোপালের মা নীরবে কেঁদে উঠলেন। লোকটি সব শুনে স্থির হয়ে রইলেন। তারপর তিনি গোপালের দিকে তাকিয়ে বললেন, বাবা, ভেবে দেখো কত লজ্জার বিষয়। তুমি সারাদিন খেলাধুলা করে বেড়াচ্ছ আর তোমার মা এত দুঃখ সহ্য করছেন। তোমাকে পরিশ্রম শিখতেই হবে, যাতে তোমার মা শান্তিতে জীবনযাপন করতে পারেন। যদি সেলাইয়ের কাজ পছন্দ না হয়, তবে অন্য কোনো দক্ষতা শেখো। যদি তুমি চাও, আমি তোমার জন্য একটি বস্ত্র বণিকের দোকান খুলে দিতে পারি। বিশ্বের সেরা বস্ত্র এনে দেব, যাতে তুমি সম্মান নিয়ে উপার্জন করতে পারো এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারো। আমি তোমাকে আমার কিছু বিশ্বস্ত ব্যবসায়ী বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেব। তারা তোমার পাশে থাকবে আর ধীরে ধীরে তোমার ব্যবসা বিকশিত হয়ে উঠবে। তোমার কোনো অভাব থাকবে না। গোপালের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল এবং সে সম্মত হল। সেই ব্যক্তির মুখে সুখের আভা ছড়িয়ে পড়ল। তিনি বললেন, তুমি আমার কথা গ্রহণ করেছ, এতেই আমার অপরিসীম আনন্দ হয়েছে। এখন তুমি একদিন বড় ব্যবসায়ী হয়ে উঠবে। তোমার নিজস্ব দোকান হবে, তোমার নিজের নাম প্রতিষ্ঠিত হবে। তবে একটি কথা মনে রেখো, আগের মতো সেই অবাধ্য ছেলেদের সঙ্গে আর ঘোরাফেরা করো না। আগামীকাল সকালেই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমার জন্য উৎকৃষ্ট কাপড় কিনব, একটি পাগড়ি দেব, যাতে তুমি একজন সৎ ও সম্মানিত ব্যবসায়ীর মতো দেখাও। এরপর তোমার জন্য একটি উপযুক্ত দোকানও খুঁজে দেব, যেখানে তুমি নিশ্চিন্তে বসে নিজের কাজ করতে পারবে। এ কথা শুনে গোপালের মায়ের চোখে অশ্রু এলো, তবে এবার তা ছিল আনন্দের অশ্রু। তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঈশ্বরকে ধন্যবাদ, যিনি তার অন্তরের আরতি সামলেন এবং এত সদয় আত্মীয়কে জীবনে পাঠালেন। তিনি তাড়াতাড়ি রান্না করলেন এবং ৩ জন মিলে আহার গ্রহণ করলেন। আহার শেষে সেই ব্যক্তি বললেন, আগামীকাল সকালে আমি গোপালের জন্য নতুন পোশাক আনব। পরদিন সকালে প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এলেন এবং গোপালকে সঙ্গে নিয়ে গেলেন। গোপাল প্রস্তুত হয়ে অল্পক্ষণের মধ্যেই শহরের একটি বৃহৎ ও মনোরম দোকানে পৌঁছাল। সেখানে তিনি গোপালের জন্য দামি কাপড় ক্রয় করলেন, মসৃণ রেশমের পাঞ্জাবি, লাবণ্যদীপ্ত জুতো, ঝকঝকে পাগড়ি এবং কোমরে বাঁধার জন্য এক মনোরম বেল্ট। গোপাল তার জীবনে এমন পোশাক কখনো দেখেনি। সে এত আনন্দে আপ্লুত হল যে তার চোখ ভিজে উঠল। এরপর তিনি মূল্য পরিশোধ করে বললেন, এবার চলো, সমস্ত প্রস্তুতি করা যাক। তিনি গোপালকে স্নান করালেন, পরিয়ে দিলেন পরিচ্ছন্ন ও সম্ভ্রান্ত পোশাক। তারপর একটি ভালো স্থানে গিয়ে তাকে সুস্বাদু খাবার খাওয়ালেন, যেমন খাবার গোপাল আগে কখনো স্বাদ পায়নি।
এখন গোপালের মনে হলো যেন সে কোনো রাজকুমার হয়ে গেছে। চোখে আনন্দের দীপ্তি, মনে অসম্ভব সুখ, দেহে রাজসিক পোশাক, নিজেকেই যেন সে চিনতে পারছিল না। সে চাচার হাত ধরে অন্তরের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর চাচা তাকে শহর ঘুরিয়ে দেখালেন, পথ চলতে চলতে শেখালেন একজন ভালো ব্যবসায়ী কিভাবে কথা বলে, কিভাবে চলাফেরা করে, মানুষের সঙ্গে কেমন ব্যবহারে অভ্যস্ত হয়। তারপর তাকে নিজের পরিচিত কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করালেন, যারা গোপালকে দেখে হাসি মুখে অভিবাদন জানালেন। সন্ধ্যার আগেই তারা বাড়ি ফিরল। গোপালের পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পোশাক, মুখ ভরা হাসি দেখে মায়ের চোখে জল এসে গেল। মা আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। গোপালের মা চাচার সামনে হাত জোড় করে বললেন, আমি সারা জীবন চেষ্টাও করলে আপনার এই মহান উপকারের ঋণ শোধ করতে পারব না। আপনি আমার বহুদিনের স্বপ্ন পূরণ করেছেন। চাচা হাসি ধরে বললেন, বৌদি, ও শুধু আমার ভাইয়ের ছেলে নয়, আমারও সন্তান সম। এখন আর চিন্তা করো না, ও খুব ভালো ছেলে হয়ে উঠেছে। ঈশ্বর চাইলে একদিন সে অবশ্যই বড় নাম অর্জন করবে। এ কথা বলে তিনি চলে গেলেন। রাতভর গোপাল শুয়ে থাকলেও ঘুম এলো না। হৃদয়ে ভরা উত্তেজনা, চোখে অসংখ্য স্বপ্ন। ভোরের আগে একটু তন্দ্রা এলো এবং সে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে লাগল। সূর্য উঠতে না উঠতে সে উঠে বসল। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে পোশাক বদলে চাচার আগমনের অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর দূরে চাচাকে দেখা গেল। গোপাল দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করল। তারপর দুজন একসঙ্গে পথ চলতে লাগল। পথে চাচা তাকে শহরের বড় বড় ভবন দেখালেন। ধীরে ধীরে শহর পেরিয়ে তারা বাইরের দিকে এগোতে লাগল। এখন তারা শহর থেকে অনেক দূরে চলে এসেছিল। গোপাল প্রথমবার এত দীর্ঘ পথ পায়ে হেঁটে চলছিল। ক্লান্তি তার মুখে স্পষ্ট। সে থামল এবং বলল, চাচা, আমরা অনেক দূর চলে এসেছি। শহর তো পেছনে পড়ে গেছে, আর কোনো ঘরও দেখা যাচ্ছে না। চারপাশে শুধু পাহাড়, আর খুব ক্ষুধা লাগছে। এ কথা শুনে চাচা তার থলে প্রদত্ত কিছু ফল, বাদাম এবং মিষ্টি বের করলেন এবং গোপালের দিকে এগিয়ে বললেন, বাবা, আমি তোমাকে একটি খুব বিশেষ জায়গা দেখাতে এনেছি। এখন বেশি দূর নেই, একটু সাহস দেখাও, তুমি আর ছোট ছেলে নও। চাচা গোপালকে কিছু শক্তি দিলেন, তার মনোবল বাড়ালেন এবং তারপর তাকে একটি পাহাড়ের নিচে নিয়ে গেলেন। এটাই সেই বিশেষ স্থান যার জন্যে চাচা এত দূর পথ পেরিয়েছিলেন। চারপাশে তাকিয়ে বললেন, এখানেই একটু বিশ্রাম কর, তারপর আমি তোমাকে এমন একটি বাগান দেখাবো যা এই পৃথিবীর অন্য কোথাও নেই। এটি দেখলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। গোপাল কিছুটা বিশ্রাম নিল। তারপর চাচার কণ্ঠ শোনা গেল, এবার তুমি কিছু শুকনো কাঠ জোগাড় করো, তারপর আমি তোমাকে এমন একটি দৃশ্য দেখাবো যা তুমি আগে কখনো দেখোনি। গোপাল দেরি না করে শুকনো কাঠ জোগাড় করল এবং একটি জায়গায় স্তূপ করল। চাচা এগিয়ে 2 কাঠের মধ্যে আগুন জ্বালালেন এবং থলে প্রদত্ত ঝকঝকে গুঁড়ি আগুনে ছিটিয়ে দিলেন। যেই সঙ্গে সেই গুঁড়ি আগুনে পুড়ল, গাঢ় ধোঁয়া উঠতে লাগল। হঠাৎ মাটি কাঁপতে লাগল, পাহাড়গুলি নড়ল, মাটি নিজে নিজে ফেটে যেতে লাগল। মুহূর্তের মধ্যে একটি গভীর গর্ত তৈরি হল। সেই গর্তের উপরে একটি ভারী পাথরের প্লেট রাখা ছিল, যার মধ্যেখানে তামার একটি ছোট হ্যান্ডেল বেরিয়েছিল। এটি দেখে গোপালের হৃৎস্পন্দন তীব্র হয়ে গেল। ভয়ের কারণে তার মুখ থেকে চিৎকার বেরোল এবং সে দ্রুত পেছনে দৌড়াল। চাচা সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়ালেন। চাচা গোপালের হাত ধরলেন এবং রেগে একটু জোরে তাকে থাপ্পড় মারলেন। গোপাল পড়ে গেল। তার ঠোঁট থেকে রক্ত ঝরতে শুরু করল। সে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু চাচা সঙ্গে সঙ্গে তার হাত ধরলেন, তুললেন এবং এবার খুব কোমলভাবে বললেন, গোপাল, বাবা, আমি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বোঝানোর জন্য একটু কঠোর হয়েছি। আমি তোমার চাচা এবং চাই তুমি জীবনে বড় কিছু হও। এখন আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ সবই তোমার নিজের মঙ্গলার্থেই বলা হচ্ছে। তুমি নিজের চোখে দেখেছ কিভাবে জাদুর মাধ্যমে মাটি ফেটে গেছে। এই ভারী পাথরের নিচে একটি বিশাল ধন লুকানো আছে। কিন্তু খেয়াল রেখো, এই ধনের কাছে তুমি ছাড়া আর কেউ পৌঁছাতে পারবে না, এমনকি আমিও পৌঁছাতে পারবো না। সবই তোমার। এখন থেকে শুধু
আমি যা বলবো তাই করো। দুর্বল গোপাল এখনো ভয়ে কাঁপছিল। থাপ্পড়ের প্রভাব এবং ভয়ের উত্তেজনা এখনো তার মুখে স্পষ্ট। সে কিছুই ঠিক বুঝতে পারছিল না, কিন্তু হিচকিচিয়ে বলল, চাচা, আপনি যেভাবে বলেন আমি ঠিক সেভাবেই করব। এ কথা শুনে চাচার চোখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। তিনি গোপালকে আলিঙ্গন করলেন এবং আবেগে বললেন, তুমি আমার নিজের ছেলে, আমার কোনো সন্তান নেই, তুমি আমার পুরো পৃথিবী, তোমার জন্যেই আমি এতদূর পথ পেরিয়েছি। এরপর তিনি গোপালের আঙ্গুলে একটি ঝকঝকে আংটি পরালেন এবং বললেন, এবার এই বড় পাথরটি ওঠাও। গোপাল বিস্ময়ে প্রশ্ন করল, চাচা, এত ভারী জিনিস আমি কিভাবে ওঠাবো? চাচা হাসলেন এবং বললেন, এটি একটি জাদুকরী আংটি বাবা, এর শক্তিতেই পাথর তোমার জন্য শুকনো একটি পাতা মতো হালকা হয়ে যাবে। সত্যিই তাই হলো। গোপাল হাত বাড়ালেই পাথরটি কোনো শ্রম ছাড়াই একপাশে সরল। মনে হচ্ছিল যেন এটি কোনো ওজনই নেই। তারপর পাথরের নিচে কিছু পাথরের সিঁড়ি দেখা গেল, যা সরাসরি মাটির নিচে নেমে যাচ্ছে। চাচা গোপালের চোখে চোখ রেখে বললেন, এবার তমু এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামবে। নিচে নামলেই তোমার সামনে একটি তামার দরজা দেখা যাবে। ভয় পেও না, এটি নিজেই খুলে যাবে। দরজার ভিতরে 3টি বড় বড় কক্ষ থাকবে। প্রথম কক্ষে তোমাকে 3টি আলমারি দেখা যাবে। প্রতিটি আলমারিতে সোনা, রূপা এবং ঝকঝকে মূল্যবান রত্ন ভর্তি পাত্র থাকবে। কিন্তু খেয়াল রাখো, এগুলোকে স্পর্শ করো না, শুধু সোজা এগিয়ে যাও। তৃতীয় কক্ষের পরে আরেকটি দরজা থাকবে। এর ভিতরে ঢুকলেই তোমার সামনে একটি অত্যন্ত সুন্দর বাগান দেখা যাবে। চারপাশে রঙিন রঙিন গাছ এবং অদ্ভুত কিন্তু মনোমুগ্ধকর ফল। বাগানে সোজা হাঁটতে থাকবে। এরপর তোমাকে একটি সিঁড়ির পথ দেখানো হবে। সেখানে 50টি সিঁড়ি থাকবে। উপরে পৌঁছলে একটি কোণে জ্বলন্ত প্রদীপ দেখা যাবে। সেই প্রদীপটি তোমাকে নিভাতে হবে। চাচা গোপালের কানে বললেন, তোমাকে প্রদীপের তেল এবং বাতি এখানেই ফেলে দিতে হবে। প্রদীপটি খুব সতর্কভাবে নিজের পকেটে রেখে ফিরে আসতে হবে। যদি ইচ্ছে হয়, ফেরার পথে বাগান থেকে কিছু ফলও তুলতে পারো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি সেই বিশেষ প্রদীপটি অবশ্যই নিয়ে আসবে। এরপর চাচা গোপালের গালে কোমলভাবে হাত ফেললেন এবং ধীরে বললেন, এবার তোমার সাহস নিয়ে যাও বাবা। গোপালের সমস্ত ভয় যেন বাতাসের সঙ্গে উড়ে গেল। সে পুরোপুরি প্রস্তুত হয়ে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করল। চাচার প্রতিটি কথাই তার মননে স্পষ্টভাবে চলছিল। সে বড় বড় কক্ষগুলো অতিক্রম করল, যেখানে সত্যি মূল্যবান জিনিস ভর্তি পাত্র রাখা ছিল। তবু সে কোনোটি স্পর্শ করল না। তারপর যখন সে শেষ দরজার ভিতরে ঢুকল, তার সামনে যা দৃশ্য দেখল, শ্বাস যেন আটকে গেল। চারপাশে রঙিন, ঝকঝকে, অদ্ভুত কিন্তু অসাধারণ সুন্দর ফলযুক্ত গাছ। সে সোজা এগিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সিঁড়িগুলো দেখা দিল। সে এক এক করে গুনতে গুনতে উপরে উঠল এবং ছাদের কাছে পৌঁছল। সেখানে একটি আলমারিতে সত্যিই প্রদীপ জ্বলছিল। গোপাল প্রদীপ নিভাল, তেল এবং বাতি ফেলে দিল এবং খুব সতর্কভাবে প্রদীপটি নিজের পকেটে রাখল। ফেরার পথের দৃষ্টি নিবদ্ধ হল সেই সব ফলের দিকে। এত ঝকঝকে ও অদ্ভুত রঙের ফল সে আগে কখনো দেখেনি। সে জানত না এগুলো আসলে হীরা, পান্না ও অমূল্য রত্ন। তার কাছে সেগুলো কেবলই জাদুকরী ও অনন্য ফলের মতো মনে হচ্ছিল। আনন্দে সে কিছু ফল তুলল এবং পকেট ভর্তি করে নিল। ধীরে ধীরে সে সেই পথ অতিক্রম করে পৌঁছল গর্তের মুখে, যেখান দিয়ে সে নেমেছিল। ওপরে তাকিয়ে চিৎকার করে বলল, চাচা, আমি ফিরে এসেছি, এখন আমাকে ওপরে তুলুন। ওপর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, প্রথমে প্রদীপ দাও, তারপর তোমাকে ওপরে তুলব। গোপাল নিচ থেকে বলল, না চাচা, প্রথমে আমাকে ওপরে তুলুন, তারপর প্রদীপ দেব। এবার গোপালের মনে ভয় জেগে উঠল। সে ভাবল, চাচা হয়তো তাকে গর্তেই ফেলে দেবেন। অন্যদিকে চাচা ভেবেছিলেন হয়তো গোপালের অভিপ্রায় বদলে গেছে এবং সে প্রদীপটি নিজের কাছেই রেখে দেবে।
এ ভাবনায় চাচার মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, দুষ্টু ছেলে, তোমাকে আমি ওপরে তুলব না। তুমি কি এখানে পচে মরতে চাও? এই কথা শুনে গোপালের মন কেঁপে উঠল। মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সে তাড়াতাড়ি নিচে নামতে শুরু করল, এই ভেবে যে তাতে হয়তো চাচার রাগ প্রশমিত হবে এবং তিনি তাকে ওপরে তুলে নেবেন। কিন্তু এখন তার মুখে কোনো আশার আলোর রেখা নেই। সে ভেতর থেকে ভেঙে পড়ল। ওপর থেকে আবার কণ্ঠ এলো, ঠিক আছে, তবে তুমি এই গর্তেই পচে থেকো। তারপর সেই ব্যক্তি জাদুকরি আগুনের ওপর ঝকঝকে গুঁড়ো ছিটিয়ে কিছু অদ্ভুত মন্ত্রোচ্চারণ করল। সঙ্গে সঙ্গে পাথরটি তার আগের অবস্থানে ফিরে এলো। মুহূর্তের মধ্যেই সব কিছু আগের মতো হয়ে গেল। গর্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সেই ব্যক্তি নীরবে দুঃখ ভরা চোখে সেখান থেকে সরে গেল। কিন্তু সে চাচা ছিল না, সে একজন জাদুকর, যিনি মন্ত্রশক্তির জগতে বাস করেন এবং শৈশব থেকেই জাদুবিদ্যা শিখছিলেন। তার সেই জাদুশক্তিতে জানা হয়েছিল যে চীনে একটি জাদুকরী প্রদীপ রয়েছে। যার হাতে সেই প্রদীপ যাবে তার ইচ্ছামতো কাজ সম্পন্ন হবে। কিন্তু প্রদীপটি উন্মুক্ত ছিল কেবল এক নির্দিষ্ট মানুষের জন্য, এক দর্জির ছেলে গোপালের জন্য। ঠিক সেই কারণেই সে এতদূর পথ অতিক্রম করে এখানে এসেছিল, কেবল গোপালকে প্রবঞ্চনা করে ব্যবহার করার উদ্দেশ্যে। কিন্তু তার পরিকল্পনা অসম্পূর্ণই রয়ে গেল। সে গোপালকে সেই অন্ধকার গুহায় আটকে রেখে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এবার গোপাল একাই সেই গুহায় রয়ে গেল। হঠাৎ মাটি কেঁপে উঠল, দেয়াল দুলতে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে গোপাল দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। কিন্তু ওপরে যাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ। তার হৃদয় ভেঙে পড়ল। সে জোরে কেঁদে উঠল, চিৎকার করে বলতে লাগল, আমাকে বাইরে বের করে নাও, প্রদীপ নিয়ে যাও, দয়া করে আমাকে উদ্ধার করো। কিন্তু সেখানে তার আর্তচিৎকার শোনার মতো আর কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে তার মনে সত্যিটা উঁকি দিল, যে মানুষ নিজেকে তার চাচা বলেছিল সে মোটেই চাচা নয়। সে তাকে প্রতারণা করে ফেলে গেছে। এখন গোপালের মনে সবচেয়ে বেশি ভর করল তার মায়ের কথা। সেই মা যাকে সে অগণিতবার কাঁদিয়েছে, আজ সে সেই মায়ের জন্যই ব্যাকুল হয়ে উঠল। 2 দিন ধরে গোপাল সেই অন্ধকার গর্তে কোনো খাদ্য বা পানি পায়নি। তার দেহ কাঁপছিল, চোখের জল থামছিল না। সম্পূর্ণ ক্লান্ত ও ভগ্ন প্রাণ হয়ে সে নিজের হাত মুছতে লাগল। হঠাৎ যখন সে নিজের হাত ঘুষছিল, তার আঙুলে পড়া আংটিটি সামান্য কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে উজ্জ্বল নীল আলো ছড়িয়ে পড়ল, আর এক দৈত্য উপস্থিত হল। তার কণ্ঠে প্রতিধ্বনি উঠল, তুমি আমাকে ডেকেছ, বলো কি করতে হবে? গোপাল ভয়ে পিছিয়ে গেল, তবুও সাহস সঞ্চয় করে বলল, আমাকে এই গর্ত থেকে উদ্ধার করো। পরবর্তী মুহূর্তেই সে নিজেকে খোলা অরণ্যের মধ্যে দাঁড়িয়ে দেখতে পেল। চারদিকে আলো ঝলমল করছিল, বাতাস বইছিল, আর আকাশ ছিল নীল। গোপাল বুঝতে পারল এ সবই অতিপ্রাকৃত শক্তির ফল। সে মুক্ত। একটু আগেই যেখানে অগ্নিশিখা জ্বলছিল, এখন সেখানে কিছুই নেই। সেই দৈত্যও অদৃশ্য হয়ে গেছে। গোপাল আনন্দে নাচতে লাগল। মনে হলো তার পায়ে যেন ডানা গজিয়েছে। সে ছুটে নগরের দিকে দৌড়ে চলল। বাড়ি পৌঁছে সম্পূর্ণ ক্লান্ত অবস্থায় সে সরাসরি মায়ের কোলে পড়ে গেল। কিছুক্ষণ পরে চেতনা ফিরে পেয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, আমাকে কিছু খেতে দাও, আমি ভীষণ ক্ষুধার্ত। মা সঙ্গে সঙ্গে ঘরে যাচ্ছিল এনে দিলেন। গোপাল খেতে খেতে ভেঙে পড়ল। 2 দিন ধরে সে সম্পূর্ণ অনাহারে ছিল। জল খেলো এমনভাবে যেন সে আগে কখনো জল দেখেনি। একটু শান্ত হলে সে মাকে পুরো ঘটনাটি জানালো। বলল, মা শুনুন, যাকে আমরা সবাই কাকা মনে করতাম সে আসলে আমাদের আত্মীয়ই নয়। সে এক জাদুকর। সে আমাকে প্রবঞ্চনা করে ফেলে এসেছে। গোপাল মাথা নিচু করে বলল, মা, আপনি জানেন না সে আমার সঙ্গে কি করেছে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সে মায়ের কাছে খুলে বলল। কিভাবে সেই জাদুকর তাকে ধোঁকা দিয়ে অন্ধকার গুহায় ফেলে রেখেছিল, কিভাবে সে 2 দিন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ছিল, এবং কিভাবে জাদুকনি আংটিটি তার প্রাণ রক্ষা করেছে। মা কান পেতে সব শুনলেন। তার চোখ বেয়ে অশ্রু নেমে এলো। তিনি সেই জাদুকরকে অভিশাপ দিলেন, যার কারণে তার সন্তান এমন দুর্দশায় পড়েছিল। তারপর গোপালকে বুকে জড়িয়ে ধরলেন এবং সর্বশক্তিমানকে ধন্যবাদ জানালেন যে তার সন্তান নিরাপদে ফিরে এসেছে। কিছুক্ষণ পর ক্লান্ত গোপাল ঘুমিয়ে পড়ল।
পরের সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে সে মাকে বলল, মা, আজ থেকে আমি সোজা পথে চলব, এমন কোনো কাজ আর করব না যাতে আপনার কষ্ট হয়। আমি আজই কাজ খুঁজতে বেরোব, তবে আগে আমাকে কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। মা দুঃখ মেশানো কণ্ঠে বললেন, বাবা, ঘরে এখন কিছুই নেই, একটু অপেক্ষা করো, আমি সুতো কাটব আর বাজারে বিক্রি করব, তারপর কিছু আনতে পারব। গোপাল মায়ের হাত ধরে বলল, মা, এখন সুতো কেটো না, আমি যে জাদুকরি প্রদীপটি এনেছি তা নিয়ে এসো, আজ থেকেই আমরা তার সাহায্যে কাজ শুরু করব। মা বিস্মিত হলেও তার কথা মতো প্রদীপটি আনলেন। তিনি দেখলেন প্রদীপটি বেশ মলিন, ভাবলেন আগে এটা পরিষ্কার করে বিক্রি করবেন। কিন্তু হঠাৎ গোপাল প্রদীপটি ঘষতেই উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সামনে প্রবল দীপ্তিতে এক বিশাল দৈত্য দেখা দিল। সে সরাসরি গোপালের মায়ের সামনে নত হয়ে বলল, আমি এই প্রদীপের দৈত্য, যার হাতে এই প্রদীপ থাকবে আমি তার নির্দেশ পালন করব। মা প্রথমবারের মতো কোনো দৈত্যকে সামনে দেখে বিস্ময়ে ধপ করে বসে পড়লেন। গোপাল সঙ্গে সঙ্গে প্রদীপটি নিজের হাতে নিয়ে বলল, জিন ভাই, আমরা খুব ক্ষুধার্ত, দ্রুত সুস্বাদু খাবার নিয়ে আসুন। কিছুক্ষণ পরেই জিন এক উজ্জ্বল রৌপ্য থালায় সোনার 12টি পাত্র এবং বড় বড় রুটি নিয়ে হাজির হল। সে খাবার সাজিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। গোপাল মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। মা, দেখো, ঈশ্বর আমাদের কত সুন্দর খাবার পাঠালো। মা, এবার আমরা একসঙ্গে খাই। মা কিছুটা ভয় পেয়েই জিজ্ঞেস করলেন, বাবা, এই খাবার কোথা থেকে এসেছে? গোপাল হাসি দিয়ে বলল, প্রথমে তুমিই খাও মা, পরে সব বলবো। মা ও ছেলে একসঙ্গে আনন্দে ভরা খাবার খেতে লাগল। তারা এত ক্ষুধার্ত ছিল যে প্রতিটি কণার স্বাদ যেন কোনো অলৌকিক চমক। যা বাকি রইল তা তারা পরের দিনের জন্য রেখেছিল। খাবার শেষ হলে গোপাল মাইকে জিন এবং প্রদীপের পুরো ঘটনা জানালো। মা শোনার পর ভীত হয়ে বললেন, বাবা, এই প্রদীপ এবং আংটি ফেলে দাও। আমি চাই না আমাদের ঘরে এমন কোনো জাদু বা অদ্ভুত শক্তি আসুক। আমাদের জীবন আমাদের শ্রণে চলুক। গোপাল মায়ের চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, মা, আমি আপনার প্রতিটি কথা মেনে চলব, কিন্তু এই প্রদীপ এবং আংটি ফেলে দিতে পারবো না। যদি এ না থাকতো আমি সেই গর্তে মারা যেতাম, আর আজ আমাদের খাবারও এর কারণে এসেছে। মনে আছে মা, সেই বৃদ্ধ জাদুকর চন্দ্রগড় পর্যন্ত এসেছিল শুধুমাত্র এই জাদুকরি প্রদীপ পাওয়ার জন্য, কিন্তু ঈশ্বরের করুণায় এটি এখন আমার কাছে আছে। মা গোপালের কপালে হাত বুলিয়ে বললেন, ঠিক আছে বাবা, যদি তুমি এই প্রদীপ এবং আংটি রাখতে চাও রাখো, তবে আমি চাই না আমরা কোনো জাদু বা অদ্ভুত শক্তির দাস হই। মায়ের কথা গোপালের মনে গেঁথে গেল, তাই সে অঙ্গীকার করল যে প্রদীপ এবং জিনকে চোখের আড়াল রাখবে এবং একটি ঘরে লুকিয়ে রাখবে। সেদিন জিন যা খাবার নিয়ে এসেছিল মা ও ছেলে 2 দিন ধরে তা খেয়ে শেষ করল। কিন্তু গোপালের মনে হলো প্রতিবার জিনকে ডাকা ঠিক হবে না। তাই সে ভাবল, কেননা এই সোনার ও রৌপ্য পাত্রগুলো বাজারে বিক্রি করা যায়। সে একটি থালা তুলে ব্যাগে ভরল এবং বাজারে নিয়ে গেল। সেখানে একজন ব্যবসায়ী ছিলেন যিনি সোনার ও রৌপ্যের ব্যবসা করতেন। তিনি থালাটি ঘেঁষে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, এর দাম কত চাও? গোপাল নির্দোষভাবে বলল, আপনি যা ঠিক মনে করেন তাই দিন। ব্যবসায়ী সুযোগ পেয়ে কেবল একটি মুদ্রা গোপালের হাতে দিল এবং বলল, দেখো, এই থালার আসল দাম কম, কিন্তু তুমি শিশু তাই একটু বেশি দিচ্ছি। গোপাল মুদ্রাটি নিয়ে বাজার থেকে খাদ্য সামগ্রী কিনে বাড়ি ফিরল। এইভাবে তার দৈনন্দিন জীবন শুরু হলো। যখনই বাড়িতে খাদ্য সামগ্রী শেষ হতো সে একটি থালা নিয়ে সেই ব্যবসায়ীর দোকানে যেত। একে একে 12টি থালা শেষ হলো। এরপর গোপাল সঙ্গে বড় এক রৌপ্য থালা বাজারে নিয়ে গেল এবং বিক্রয় করে 2টি মুদ্রা পেল। এইভাবে মা বেটার জীবন কয়েক সপ্তাহ শান্তিপূর্ণভাবে চলল। গোপাল এখন আর গলিতে ছেলেদের সঙ্গে খেলতে যায় না। সে দোকানে বসে বাজারে আসা নানা মানুষের সঙ্গে গল্প করে এবং ধীরে ধীরে জীবনের বোধ পেতে শুরু করে। একদিন যখন 2টি মুদ্রাও ফুরিয়ে গেল, গোপাল মায়ের কাছে বলল, মা, তুমি একটু বাইরে যাবে? আমার কিছু জরুরি কাজ আছে। মা বাইরে চলে গেলে গোপাল চুপচাপ জাদুকরি প্রদীপটি বের করল। প্রদীপ ঘষতেই তীব্র আলো ছড়িয়ে পড়ল। সামনে জিন উপস্থিত হয়ে বলল, আমি এই প্রদীপের জিন,
কি আদেশ প্রভু? গোপাল হাসল এবং বলল, আমাদের খুব ক্ষুধা লেগেছে, কিছু ভালো খাবার এনে দাও। জিন বিলম্ব না করে অদৃশ্য হল এবং অতি অল্প সময়ের মধ্যেই একটি বড় থালা গোপালের সামনে উপস্থিত হল, ঠিক যেমন প্রথমবার এসেছিল। থালায় ছিল সোনার 12টি পাত্র এবং গরম গরম রুটি। গোপাল এগুলো সুন্দর করে একটি কাঠের মেঝে সাজিয়ে রাখল। এরপর জিন আবার অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে মা ফিরে এলেন। মা ছেলে 3 দিন ধরে সেই খাবার খেয়ে আনন্দে ভরা জীবন কাটালো। 3 দিন পরে গোপাল আগের মতো একটি পাত্র নিয়ে বাজারে যাবার পথে এক গলিতে পৌঁছালো। তখনই এক বৃদ্ধ তাকে ডেকে বলল, তিনি সারা শহরে সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন। গোপাল তার কাছে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ কোমল স্বরে বললেন, বাবা, আমি বহুবার দেখেছি তুমি কিছু লুকিয়ে সেই সোনারৌপ্য ব্যবসায়ীর দোকানে গিয়ে চুপচাপ ফিরে আসছো। আমি শুধু বলতে চাই, সেই ব্যবসায়ী অত্যন্ত দুষ্ট ও অসাধু। যদি তোমার কাছে কোনো মূল্যবান বস্তু থাকে আমাকে দেখাও, আমি তার প্রকৃত মূল্য জানাব। গোপাল বিনা দ্বিধায় একটি সোনার পাত্র বের করে তার সামনে রাখল। বৃদ্ধ মনোযোগ দিয়ে তা পরীক্ষা করলেন। তারপর ওজনে নিয়ে বললেন, বলো তো, এই পাত্রটি তুমি সেই অসাধু ব্যবসায়ীর কাছে কত মুদ্রায় বিক্রি করেছ? গোপাল সরলভাবে উত্তর দিল, আমি এমন 12টি পাত্র দিয়েছিলাম, প্রতিটির জন্য একটি করে মুদ্রা, মোট 12টি মুদ্রা। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, এই পাত্রটি উৎকৃষ্ট মানের সোনার তৈরি, এর প্রকৃত মূল্য প্রায় 200 মুদ্রা। তুমি চাইলে আমি নিজেই তোমাকে পুরো 200 মুদ্রা দিতে পারি, অথবা অন্য কাউকেও দেখাতে পারো। গোপাল অত্যন্ত বিস্মিত হল। এত মুদ্রা দেখে তার চোখে আনন্দের দীপ্তি জ্বলে উঠল, কিন্তু বৃদ্ধের সততা তাকে আরও গভীরভাবে স্পর্শ করল। গোপাল কৃতজ্ঞতা জানিয়ে মুদ্রাগুলো নিয়ে বাড়ি ফিরল। পরদিন বাকি থাকা সব পাত্র সে সেই বৃদ্ধের কাছেই বিক্রি করল। এভাবেই গোপাল ও তার মায়ের দিন আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠল। তবুও তাদের স্বভাব একই রয়ে গেল, সহজ, বিনম্র ও সততায় ভরা। গোপাল এখন দরিদ্র ও অভাবী মানুষের সাহায্য করত, আর গলির ছেলেদের সঙ্গে খেলা ত্যাগ করেছিল। সে দিনভর সৎ ও বিচক্ষণ মানুষের সঙ্গে বসত, নতুন জ্ঞান অর্জন করত এবং দোকানে রাখা মূল্যবান রত্ন দেখে নিজেকে সমৃদ্ধ করত। একদিন তার মনে উদয় হল যে ঝকঝকে রঙিন ফলগুলো সে জাদুকরি বাগান থেকে নিয়ে এসেছিল, সেগুলো আসলে ফল নয়, বরং অমূল্য রত্ন। সে সব রত্ন বড় সতর্কতার সঙ্গে একটি শক্ত কাঠের বাক্সে সংরক্ষণ করল। একদিন বাজারে বসে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করছিল, হঠাৎ কারো করতালো ধ্বনি ভেসে উঠল। ঢোল ও নাগাড়ির গর্জনের সঙ্গে একজন সৈনিক উচ্চস্বরে ঘোষণা দিল, সতর্ক হন, আমাদের রাজকুমারী মোহিনী নদীতে স্নান করতে যাচ্ছেন, তাই বাজার সম্পূর্ণ বন্ধ করা হবে। সকল পুরুষ নিজ নিজ বাড়িতে ফিরে যান, কেউ যদি বাইরে দেখা যায় তার শাস্তি ভয়ঙ্কর হবে। এমন কঠোর ঘোষণা শুনে সকল দোকানদার তাদের মালপত্র গুটিয়ে নিতে শুরু করল। কিন্তু গোপালের মনে অদ্ভুত উদ্দীপনা জাগল। সে রাজকুমারীকে দেখার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করল। সে দ্রুত এমন একটি কোণে লুকিয়ে দাঁড়ালো যেখান থেকে সব কিছু দেখা যায়, কিন্তু কেউ তাকে দেখতে পাবে না। কিছুক্ষণ পর রাজসিক শোভাযাত্রা শুরু হলো। গোপালের চোখে যখন রাজকুমারী মোহিনী ধরা পড়ল, তার হৃদয় যেন থমকে গেল। এত সুন্দরী মেয়েকে সে আগে কখনো দেখেনি। তার চোখ, মুখ, প্রতিটি রেখা যেন এক অলৌকিক ছোঁয়ার মতো। মনে হলো যেন সে কোনো স্বপ্নের রাজকুমারী, যে কেবল কল্পনায় বাস করে। গোপালের দৃষ্টি রাজকুমারীর দিক থেকেই সরে না। তার মনে বারবার প্রশ্ন জাগল, এ কি সেই মেয়ে যার কথা সমগ্র শহরে আলোচিত? রাজকুমারীর শোভাযাত্রা ধীরে ধীরে তার চোখের আড়াল হল। গোপালের মন স্থির সিদ্ধান্ত নিল, একদিন অবশ্যই সে রাজকুমারীর সঙ্গে দেখা করবে এবং জানতে পারবে তার প্রকৃত স্বভাব কেমন। সেই মুহূর্তে গোপালের হৃদয়ে অজানা অনুভূতির স্রোত বইল, অনাবিষ্কৃত এক স্নেহ যা সে নিজেও সম্পূর্ণ বুঝতে পারছিল না। কিন্তু মন তখনও দ্বিধাগ্রস্ত। এসব কি সত্যি সম্ভব? রাজকুমারীর সঙ্গে দেখা করতে হলে তার কাছে এমন কিছু থাকা প্রয়োজন যা তাকে অন্য সকলের থেকে আলাদা করে তুলবে। হঠাৎ তার মনে উদয় হলো, যদি আমি সেই প্রদীপের জিনের সাহায্য নিই, তবে হয়তো ভাগ্য আমার দিকে ফিরতে পারে। সেই রাত নিজের ছোট কোঠায় বসে সে ভাবল,
যদি জিন এমন কোনো অমূল্য উপহার এনে দেয় যা সরাসরি রাজকুমারীর হৃদয়স্পর্শ করে, তাহলে হয়তো সে আমার দিকে লক্ষ্য করবে। সে প্রদীপ ঘষল এবং জিনকে ডাকল। এক মুহূর্তের মধ্যে জিন উপস্থিত হয়ে বলল, আদেশ করুন আমার প্রভু। গোপাল বলল, আমার জন্য এমন একটি বিশেষ উপহার নিয়ে এসো যা রাজকুমারী মোহিনীর খুব ভালো লাগবে। জিন মাথা নত করে বলল, অবশ্যই প্রভু। এক ঝটকায় সে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। তার হাতে ছিল এক বিস্ময়কর হার, যা মুক্ত ও ঝলমলে হীরের অলঙ্কারে সজ্জিত। জিন সেই হারটি গোপালের সামনে স্থাপন করে বলল, এটাই রাজকুমারী মোহিনীর জন্য তোমার উপহার। গোপাল ধীরে ধীরে হারটি ঘুরিয়ে দেখল। এর দীপ্তিতে এমন কিছু ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সে মৃদু হেসে বলল, এটি সত্যি অসাধারণ। জিন আবার বাতাসে মিলিয়ে গেল। গোপাল সেই হারটি নিজের ছোট কোঠায় সযত্নে লুকিয়ে রাখল। সে জানত রাজকুমারীর কাছে এই উপহার পৌঁছে দেওয়ার জন্য তাকে উপযুক্ত মুহূর্তের অপেক্ষা করতে হবে। পরের সকালে সে রাজকুমারীর প্রাসাদের কাছে পৌঁছল এবং সেখানে থাকা চাকরদের সঙ্গে আলতোভাবে কথা বলল, রাজকুমারীর সম্পর্কে আরও তথ্য জানার উদ্দেশ্যে। কথোপকথন থেকে সে জানতে পারল পরদিন রাজকুমারী একটি উৎসবে অংশ নেবেন। গোপাল ঠিক করল সেই দিন উপযুক্ত স্থানে লুকিয়ে থাকবে এবং সুযোগ পেলে রাজকুমারীকে সেই হার উপহার দেবে। যখন উৎসবের দিন এলো, রাজকুমারীর রথে চড়ে শোভাযাত্রায় যোগ দিলেন। গোপাল আবার লুকিয়ে এক বিশেষ স্থানে দাঁড়াল। তার চোখে উজ্জ্বল প্রত্যাশা আর হৃদয়ে প্রবল উত্তেজনা। সে শুধু রাজকুমারীকে দেখার জন্য নয়, নিজেকে চিনিয়ে দেওয়ার আকাঙ্ক্ষায়ও সেখানে উপস্থিত ছিল। রাজকুমারীকে দেখা মাত্র তার হৃদয়ে যেন স্থির হয়ে গেল। কেন সেখানে এসেছে তা মুহূর্তের জন্য ভুলে গেল। কিছুক্ষণ পর শোভাযাত্রা এগিয়ে গেলে গোপাল স্বাভাবিক হয়ে নীরবে বাড়ি ফিরে গেল। সেই রাতে জেলে রাখা প্রদীপের মৃদু আলোয় নিজের কোঠায় বসে গোপাল গভীর চিন্তায় ডুবেছিল। তখন তার মনে পড়ল জাদুকরী প্রদীপটির কথা। সে প্রদীপটি বের করে ঘষল। এক মুহূর্তেই জিন উপস্থিত হল। গোপাল তাকে বলল, আমার জন্য আরও একটি চমকপ্রদ ও অনন্য উপহার এনে দাও। জিন মাথা নত করে বলল, আদেশ পালন করা হবে প্রভু, এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর জিন ধোঁয়ার মতো এক সরু রেখা সৃষ্টি করে ফিরে এলো। তার হাতে ছিল এক ভারী বস্তু, একটি পুরনো কিন্তু অমূল্য কাঠের চকচটে ঝরকা, যার কিনারা সোনা ও রৌপের সূক্ষ্ম খোদাই দিয়ে সজ্জিত, আর মাঝখানে বসানো ছিল ঝলমলে কাঁচ। দেখতে এটি এক প্রকার জীবন্ত আয়নার মতো। গোপাল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এটি কি? জিন শান্ত স্বরে বলল, এটি কোনো সাধারণ উপহার নয় প্রভু, এটি একটি জাদুকরী জীবন্ত ঝরকা। এতে তুমি যে দৃশ্য দেখবে তা কেবল ছবি নয়, তা হবে প্রকৃত জীবন্ত মুহূর্ত, যেন তুমি সেখানে উপস্থিত আছো। গোপাল ঝরকার দিকে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল। সেখানে ফুটে উঠল এক অপরূপ বাগান, রঙিন ফুল, চঞ্চল পাখি, সবুজ গাছের মাঝখানে রাজকুমারী মোহিনী ধীরে ধীরে হাঁটছেন। তার গায়ে নরম রেশমের ওড়না দোল খাচ্ছে, চোখে দীপ্তি, মুখে নির্মল সরলতা। গোপাল যেন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এটি কোনো সাধারণ দৃশ্য নয়, এটি ছিল তার আকাঙ্ক্ষিত স্বপ্ন, যা বাস্তবের রূপে তার চোখের সামনে উপস্থিত। হঠাৎ মোহিনী পেছনে ঘুরে তাকালেন। গোপালের হৃদয় ধক করে উঠল। মনে হলো যেন তিনি ঝরকার ওপার থেকে তাকিয়ে আছেন। কিন্তু সে জানত পথ একতরফা। সে দেখতে পারে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। এই জাদুকরী ঝরকা গোপালের মনে নতুন আশার আলো আনল। এখন এটি শুধু ভালোবাসার নয়, তার মনের একটি গোপন সংকল্পের অংশ হয়ে দাঁড়াল। সে ঝরকাটি নরম মখমল রেশমে মুড়ে মাথার পাশে রাখল এবং তারপর নিজের ছোট কোঠায় সযত্নে লুকিয়ে দিল। সেই রাত গোপাল আর ঘুমোতে পারল না। তার চোখে শুধু সেই ঝরকা আর রাজকুমারীর রূপ ভাসছিল, এক স্বপ্ন যা সে ভাঙতে দিতে চাইল না। তার হাতে এখন ধন ছিল, আর রাজকুমারীকে দেখার পথও উন্মুক্ত ছিল। পরের সকালে চোখ মেলে সে আবার জাদুকরী ঝরকাটি বের করল এবং রাজকুমারীকে খুঁজতে শুরু করল। ঝরকার মধ্যে এবার দেখা গেল রাজকুমারীর নিজস্ব কক্ষ। তিনি আয়নার সামনে বসে চুলে ফুল গুঁজছিলেন, মুখে হালকা হাসি। পাশে 2-3 জন দাসী সেবায় নিয়োজিত ছিল। মুখের সেই মৃদু হাসি গোপালের হৃদয়কে অদ্ভুতভাবে অস্থির করে তুলছিল। ঠিক তখনই
দরজার দিক থেকে একটি সৈন্য এসে রাজকুমারীকে নম্রভাবে সালাম জানিয়ে কিছু বলল। রাজকুমারীর মুখে মুহূর্তেই গম্ভীরতার ছায়া নেমে এলো। গোপাল হতচকিত হয়ে গেল। এই ব্যক্তি কে? রাজকুমারীর ঘনিষ্ঠ কেউ, নাকি দূর দেশের কোনো বার্তাবাহক যে তাকে উদ্বিগ্ন করছে? সে ঝরোখার আরও কাছে এগোলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝরোখার ভেতরকার দৃশ্য হঠাৎ কালো হয়ে গেল, যেন কোনো অদৃশ্য পর্দা নেমে এসেছে। গোপালের বুক ধক করে উঠল। ঝরোখা কি ভেঙে গেল, নাকি জাদুর মেয়াদ ফুরিয়ে গেল? উত্তর খুঁজে সে আবার চিরাগটি ঘষল। জিন আবির্ভূত হল এবং বলল, এই ঝরোখা কেবল ততক্ষণই সত্য দেখাবে যতক্ষণ তোমার মন সৎ থাকবে। যখনই তোমার মনে খারাপ চিন্তা বা লোভ জন্মাবে, এটি অন্ধকার হয়ে যাবে। ঠিক তখনই গোপালের বাড়ির বাইরে কোলাহল শুরু হলো। শহরে আজ মেলা, সবাই জানে রাজকুমারী ব্যক্তিগতভাবে নগরীতে ঝাঁকি দর্শনে বের হবেন। এ খবর শুনে গোপালের মন ভরে গেল। তার সামনে আবার রাজকুমারীর দেখা পাওয়ার সুযোগ তৈরি হলো। সে অত্যন্ত যত্নে ঝরোখাটি একটি কাঠের বাক্সে রাখল। তারপর এক সোনার কারিগরকে দিয়ে বাক্সটি সাজিয়ে নিল, যেন কোনো অমূল্য রত্নের পুটলি। নিজেকে গল্প বলা ফেরিওয়ালার বেশে সাজিয়ে সে মেলায় পৌঁছল। রাজকুমারীর রথ ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো। গোপাল উচ্চস্বরে বলল, রাজকুমারীর জন্য একটি উপহার আছে, একটি দূতি যা সত্যকে প্রকাশ করে। সৈন্যরা তাকে সঙ্গে সঙ্গে ঘিরে ধরল, কিন্তু রাজকুমারী হাত তুলে তাদের থামতে বললেন। তিনি গোপালের বাড়ানো বাক্সটি হাতে নিয়ে খুললেন এবং ঝরোখার দিকে তাকালেন। মুহূর্তেই তার মুখ স্থির হয়ে গেল। প্রথমে বিস্ময়, তারপর অতি সূক্ষ্ম এক হাসি এবং শেষে এক গভীর প্রশ্ন, এটি কে পাঠিয়েছে? চারদিকে সৈন্যদের চোখ ঘুরে বেড়ালো, কিন্তু গোপাল তখনই ভিড়ের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেছে। রাতে গোপাল আবার জিনকে আরেকটি ঝরোকা পাঠাতে বলল। রাতের আকাশে আলোর ঝলকানি ফেটে পড়ল এবং নতুন ঝরোকা হাজির হল। এবার রাজকুমারী একা নন, তার পাশে একজন প্রবীণ মন্ত্রী। তিনি যেন কোনো গোপন হুমকির কথা ব্যাখ্যা করছিলেন, যেন কেউ প্রাসাদের ভেতর গুপ্তচর বৃত্তি করছে। ঝরোখা আর উপহারের মতো নয়, যেন তা একটি অদৃশ্য চোখে পরিণত হয়েছে। রাজকুমারীর মুখে গাম্ভীর্য, তবে ভেতরে ভয় নয়, গভীর অনুসন্ধিৎসু কৌতূহল। গোপাল নীরবে সব শুনছিল। পরদিন সকালে যখন শহরের অলিগলিতে সোনালি রোদ ছড়িয়ে পড়েছে, তখনই ভিড় ভরা বাজারের কোনায় হঠাৎ হইচই শুরু হলো। আরে দেখো কে আসছে, কি রকম অদ্ভুত সাজ পোশাক! মানুষজন অবাক হয়ে তাকিয়ে দেখল এক অদ্ভুত পোশাক পরা লোক বাজারের দিকে এগিয়ে আসছে। মাথায় দীর্ঘ পাকানো ময়ূর পালকের টুপি। গোপালের কৌতূহল তীব্র হয়ে উঠল। মনে হলো লোকটি কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এসেছে। ভিড় ভেদ করে সে এগিয়ে এলো। তার গায়ে পোশাকের গলা বেয়ে নেমে আছে ছোট ছোট ঘণ্টা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছন ছন আওয়াজ তুলছে। চোখে মোটা কাঠের ফ্রেমের চশমা, যা এক চোখকে বড় আর অন্য চোখকে ছোট করে দেখাচ্ছে। পোশাকটি যেন রঙিন পালকের জোড়াতালি, হাতে বাজুতে নকল সোনার পালক তারার মতো ঝিলিক। কোমরে বাঁধা ছোট ঢোলক কখনো ঠপ ঠপ শব্দ তুলছে, কখনো ঘুরছে নাচের ছন্দে। আর সে বলছে, আমি এলাম। দূরদেশের জাদুর খাজানার বার্তা যেন তার প্রতিটি পদক্ষেপে, এক পা সামনে, দুপা পেছনে। তারপর হঠাৎ 3 বার ঘুরে শিশুদের দিকে তাকিয়ে বলল, হুকুমের এক্কা আমার কাছেই আছে। শিশুরা খিলখিল করে উঠল, হাততালি দিয়ে হেসে লুটোপুটি খাচ্ছে। দোকানিরা মুচকি হেসে জিজ্ঞেস করল, কি বেচো ভাই? গোপাল শান্ত স্বরে বলল, আমি সেই জিনিসই বিক্রি করি যা দেখা যায় না, কিন্তু সবাই খোঁজে, বুদ্ধি, সাহস আর স্বপ্ন। মানুষেরা হাসিতে ফেটে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে বিস্ময়ে ও স্তব্ধ হয়ে রইল, কারণ তার এই বিচিত্র আচরণের গভীরে যেন কোনো গোপনতা লুকিয়ে আছে। সে প্রতিটি দোকানে গিয়ে উল্টোপাল্টা কথা বলে বেড়াত। কখনো কাউকে বলতো, তোমার দোকানে জাদুময় গন্ধ ভাসছে, আবার কখনো কোনো প্রবীণ ব্যবসায়ীকে ভবিষ্যতের রাজাধিরাজ বলে আশীর্বাদ করত। মাঝে মধ্যে সে তার পাগড়ি উঁচিয়ে সেই ঝরোখার দিকে তাকাত, যা রাজপ্রাসাদের দিকে খোলা, যেন অদৃশ্য কাউকে কিছু ইঙ্গিত করছে। এই সমস্ত অভিনয় শুধুই প্রদর্শন নয়। গোপাল জানত রাজপ্রাসাদের গুপ্তচররা প্রায়ই সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে সব শুনে ও দেখে বেড়ায়। তার উদ্দেশ্য ছিল এই অস্বাভাবিক আচরণ দিয়ে তাদের আগ্রহ জাগানো, যাতে এক রহস্যময় ব্যবসায়ী হিসেবে তার পরিচয় রাজকুমারী মহিলির কানে পৌঁছে যায়।
এই সময় এক বৃদ্ধ ব্যবসায়ী, যার নাম ছিল হরিদাস, গোপালের কাছে এসে কানে কানে বলল, তুমি আসলে কে ছেলে? তোমার মতো অনেক খেলুড়ে আমি দেখেছি, কিন্তু তোমার চোখে আমি যে ঝিলিক দেখছি তা অন্যদের মধ্যে নেই। গোপাল শান্ত হাসি দিয়ে উত্তর দিল, হরিদাস কাকা, যা দেখছেন তা সবটুকু সত্য নয়, আর আমি যা তা শিগগিরই সকলের সামনে স্পষ্ট হবে। কথা বলেই সে ঢোলক বাজিয়ে এগিয়ে চলল। তার অদ্ভুত হাঁটা চলা, অচেনা বাঘভঙ্গি আর বিস্ময়কর রহস্য এখন বাজার জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠল। রাজপ্রাসাদের এক সৈন্য দূর থেকে সব মনোযোগ দিয়ে দেখছিল এবং সেদিন সন্ধ্যায় সেই খবর জানাতে প্রাসাদের পথে রওনা দিল। বাজারে এক বিস্ময়কর ব্যবসায়ী এসেছে। মনে হয় সে শুধুই ব্যবসায়ী নয়, আরও কিছু। গোপালের প্রথম জালটি ছড়িয়ে পড়ে গেছে। এখন অপেক্ষা স্রেফ একটি সামান্য ঘটনার, যা তার জীবনের গতি বদলে দিতে পারে। সন্ধেবেলায় গোপাল তার ছোট কক্ষে নিরিবিলিতে বসে ধীরে ধীরে একটি পুরনো কাঠের বাক্স খুলে দেখছিল। সেই বাক্সে রাখা ছিল জিনের দেওয়া মণিমালা। হঠাৎ দরজায় মৃদু এক কড়া নাড়ার শব্দ উঠল। গোপাল চমকে দরজা খুলে দেখল রেশমি বস্ত্র পরিহিত এক বার্তাবাহক দাঁড়িয়ে আছে। সে 2 হাত জোড় করে কোমল স্বরে বলল, রাজপ্রাসাদ থেকে নিমন্ত্রণ এসেছে। রাজকুমারী মোহিনী আজ সকালে বাজারের ছাদ থেকে আপনাকে দেখেছেন। আপনার বিস্ময়কর পোশাক এবং অদ্ভুত আচরণ দেখে তিনি আপনাকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। শুনে গোপালের বুকের ভেতর যেন হাওয়া থেমে গেল। বার্তায় লেখা ছিল, নবাগত ব্যবসায়ী, আপনার উপস্থিতি সমগ্র নগরের মুখলোচক আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজকুমারী মোহিনী চান আপনি আগামীকাল মধ্যাহ্নে রাজপ্রাসাদের মহাসভার সামনে আপনার কারবার ও ভাবনা উপস্থাপন করুন। কাগজের প্রতিটি পংক্তি পড়তে পড়তে গোপালের চোখ অনিমেষ হয়ে উঠল। মনে পড়ে গেল সেই দিন যখন তার মা বলেছিলেন, তুই আলাদা বাবা, শুধু সময়ের অপেক্ষা। এবং আজ সেই সময় যেন তার দরজায় এসে দাঁড়িয়েছে। গোপাল মণিমালাটি আলতো করে বের করে হাতে নিল। সে নিবিড়ভাবে সেটির দিকে চেয়ে ভাবতে লাগল, সম্ভবত এটি কেবল একটি উপহার নয়, এটি যেন তার ভাগ্যের দুয়ার উন্মোচনের চাবিকাঠি। পরের দিন মধ্যাহ্নে যখন সূর্য আকাশের মধ্য গগনে দীপ্ত আর প্রাসাদের প্রাচীর সোনালি আলোয় ঝলমল করছে, গোপাল এক নবালোকে স্নাত হয়ে রাজপ্রাসাদের প্রধান ফটকে এসে দাঁড়াল। সেদিন তার পোশাক সেদিনও বিচিত্র, তবে তাতে এক অদ্ভুত আকর্ষণের জ্যোতি ছিল। সেদিন রাজসভা ছিল উৎসবের রঙে রঙিন। রাজপ্রাসাদের সম্মানিত অতিথিরা উপবিষ্ট, আর শীর্ষাসনে বসা রাজকুমারী মোহিনী তার সৌম্যতা ও দীপ্তি যেন চাঁদ নিজে রূপে অবতীর্ণ হয়ে পর্যবেক্ষণ করছে। যখন গোপালকে রাজসভায় আনা হলো, সভাকক্ষে হালকা ফিস ফিস শব্দ ছড়িয়ে পড়ল। অরে, এ কি সেই ব্যবসায়ী যিনি গতকাল বাজারে সবাইকে হাসিয়েছিলেন? রাজকুমারী যখন গোপালের দিকে তাকালেন, তার চোখে এক মুহূর্তের স্থিরতা নেমে এলো। গোপাল বিনম্রভাবে প্রণাম করল। ঝোলার ভেতর থেকে ধীরে ধীরে সে বের করল ছোট্ট সূক্ষ্ম নকশায় গড়া হিরে মণিতে অলঙ্কৃত সেই হার, যা জিন তার জন্য নিয়ে এসেছিল। গোপাল কোমল কণ্ঠে বলল, রাজকুমারী, এটি আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার। কেউ ভাবেনি যে এই রঙিন পোশাকের ব্যবসায়ী, যে গতকাল পর্যন্ত বাজারে ফল বিক্রি করত, আজ আপনার সামনে এত আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারবে। রাজকুমারী হারটি হাতে নিলেন। তার চোখ এক মুহূর্তের জন্য রত্নদীপ্ত হয়ে উঠল। বহুদিন পর তিনি প্রথমবার মৃদু হাসলেন এবং গোপালের দিকে দৃষ্টি রেখে জিজ্ঞেস করলেন, তুমি কে? সত্যি বলো, মনে হচ্ছে এই হারটি যেন কেবল আমার জন্যই নির্মিত। রাজকুমারীর আঙুল এখনও সেই ঝকঝকে হারটি ধরেছিল। তিনি শান্ত সুরে আবার প্রশ্ন করলেন, কিন্তু তুমি তো সাধারণ এক ব্যবসায়ী, তবুও এমন অনন্য ও অতুলনীয় উপহার তুমি দিলে কিভাবে? গোপাল মৃদু হাসল। রাজকুমারী, আমি আপনার প্রজা। আমি চাই আপনি আমাকে এই দরবারে যে কোনো কাজে নিযুক্ত করুন। যে কাজই হোক, আমি অটল সততা ও পরিশ্রম দিয়ে তা সম্পন্ন করব। রাজকুমারী আবার বললেন, তুমি এখনও তোমার নামও জানাওনি তরুণ। ব্যবসায়ী মাথা নত করে বলল, গোপাল। রাজকুমারী হালকা হাসি ফুটিয়ে তার দিকে তাকালেন। তাহলে গোপাল, যদি তুমি বলো যে সব করতে পারো, তবে কি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে? গোপাল দৃঢ় সুরে বলল, রাজকুমারী, আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে। রাজকুমারী প্রথম প্রশ্ন করলেন, তুমি কি আমাকে এমন একটি ফুল এনে দিতে পারবে যা কোনোদিন কুমলাবে না? গোপাল হাসি মুখে বলল, রাজকুমারী, সেই ফুল তো আপনার হাসি। তা প্রতিদিনই নবীন হয়ে ফুটে ওঠে এবং সমগ্র রাজ্যে আলোক ছড়ায়।
সভাকক্ষে একধমকা হালকা হাসির ঢেউ উঠল। রাজকুমারীর মুখেও হাসির আভা ছড়িয়ে পড়ল। এরপর রাজকুমারী দ্বিতীয় প্রশ্ন করলেন, ধরো আমি এমন একটি মিষ্টি চাই যা একদিকে মিষ্টি, অন্যদিকে আবার টকও, তুমি কি তা দিতে পারবে? গোপাল সঙ্গে সঙ্গেই উত্তর দিল, রাজকুমারী, আমি আপনাকে দেব সেই মধুর আম যা গতকাল রঙিন ফলের সঙ্গে বাজারে বিক্রি করেছিলাম। এতে টক মিষ্টি দুটোরই স্বাদ আছে, আর সবচেয়ে বেশি আছে আমার শ্রমের ছাপ। সভায় অনেকেই হাসি চাপতে পারল না। তারা বলল, এই ছেলেটি বুদ্ধিমানও, আবার বাকপটু ও রসিকও। রাজকুমারী হেসে তৃতীয় প্রশ্ন করলেন, আর যদি তোমাকে পাখা ছাড়া উড়তে হয়, তুমি কিভাবে উড়বে? গোপাল বিনম্রভাবে মাথা নত করে বলল, রাজকুমারী, যদি উড়তেই হয় তবে আমি আপনার প্রশংসায় এমন এক গান হয়ে যাব যার সুর শুনলেই সবার মন আকাশে ভেসে উঠবে। পাখা ছাড়াই যখন মন ওড়ে তখনই তার উড়ান সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। তারপর যেন কোনো জাদু ছুঁয়ে গেল। হাসি, তালির ঝনঝনানি আর বিস্ময়ের ধ্বনি একসাথে ছড়িয়ে পড়ল। রাজকুমারীও সেই উত্তরে অভিভূত হলেন। তার মুখে শুধু হাসিই নয়, ভাবনার লেশও ফুটে উঠল। প্রথমবারের মতো কোনো সাধারণ যুবক যেন তার হৃদয় স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তেই দরবারে এক অদ্ভুত আবেদক উপস্থিত হল। শীর্ণ দেহ, এলোমেলো চুল, চোখে আতঙ্ক, আর তার পোশাক থেকে ধুলো ঝরছে। সে সরাসরি রাজসিংহাসনের সামনে হাঁটু গেনে বসল। মাথা নত করে বলল, রাজকুমারী, আমি যা বলতে যাচ্ছি শুনে হয়তো সবাই আমাকে উন্মাদ বলে ভেবে বসবে, কিন্তু আমার সংকট সত্যিই বিদ্যমান। রাজকুমারী তাকে কথা বলার ইঙ্গিত দিলেন। আবেদক কম্পমান কণ্ঠে বলল, আমার গৃহে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রতি রাত ঠিক মধ্যরাতে আমাদের বাড়ির দেওয়ালগুলি নিজেরাই উল্টে যায়, যেন পুরো বাড়ি উল্টে পড়ছে। কিন্তু ভোর হলে সব ঠিকঠাক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। দরবারে ফিসফাস শুরু হলো। কয়েকজন সৈনিক হেসেও ফেলল। মহামন্ত্রী ভ্রু কুঁচকে বললেন, এটি হয়তো তোমার মন গড়া কল্পনা বা বিভ্রাম। এমন কোনো দেওয়াল কি আছে যা রাতে হেলে পড়ে আর সকালে আবার সোজা হয়ে দাঁড়ায়? কিন্তু আবেদক দৃঢ়স্বরে বলল, আমি মা ও সন্তানের নামে শপথ করছি, আমি মিথ্যা বলছি না। আমরা বহু রাত জেগে দেখেছি, এটি কোনো স্বপ্ন নয়। রাজকুমারী মোহিনী গম্ভীর কণ্ঠে বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে শাস্তি পাবে, কিন্তু যদি সত্যি হয় তবে এটি আমাদের নগরের শান্তির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কি এর সমাধান করতে পারবে? পুরো দরবারে নীরবতা নেমে এলো। মহামন্ত্রী নির্বাক, সেনাপতি নির্বাক, সবার মুখে বিস্ময় আর সংশয়ের ছাপ। রাজকুমারী হাসে ধীরে গোপালের দিকে তাকালেন। গোপাল, তোমার কি কোনো সমাধান জানা আছে? গোপাল মনোযোগ সহকারে আবেদককে দেখল। তারপর বলল, রাজকুমারী, সমাধান তখনই মিলবে যখন প্রশ্নের মূলটিকে সঠিকভাবে বোঝা যাবে। আমাকে এক রাত এই ব্যক্তির গৃহে থাকতে দিন। আমি দেওয়ালগুলিকে নয়, বরং সেই সত্যকে দেখতে চাই যা তাদের আতঙ্কিত করছে। রাজকুমারী হাসি মুখে সম্মতি জানালেন। ঠিক আছে গোপাল, আজ রাতে তুমি তার গৃহে যাবে। আগামীকাল দরবারে জানাবে রাজ্যের এই রহস্যের মূলে পৌঁছানো সম্ভব কিনা। এভাবেই সেই দিনের দরবার সমাপ্ত হল। কিন্তু প্রথমবারের মতো দরবারের সভাসদদের মুখে নিঃশব্দ জিজ্ঞাসার ছাপ ফুটে উঠল। এই যুবক প্রতিবার কিভাবে অসম্ভবকে সম্ভব করে দেখায়? গোপাল আবেদককে নিয়ে তার বাড়ির পথে রওনা হল। পথে দেখল বাড়িটি শহরের সীমার বাইরে, কিছুটা দূরে, যেখানে লোকবসতি কম এবং গাছপালার ছায়া মাটিতে অদ্ভুত সব নকশা এঁকে রাখে। বাড়িতে প্রবেশ করতেই এক মৃদু স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে পড়ল। পুরনো কাঠের আসবাব আর চুনে গাঁথা দেওয়াল মিলিয়ে ঘরে এক অদ্ভুত আবহ সৃষ্টি করেছে। গোপাল পুরো বাড়িটি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করল। দেওয়ালগুলি একেবারেই স্বাভাবিক, কোনো ফাটল নেই, কোনো রহস্যময় চিহ্ন নেই। তবে একটি বিষয় তার দৃষ্টি আকর্ষণ করল। মেঝেটি সামান্য ঢালু, আর সবচেয়ে বিস্ময়কর হল চারকোণার দেওয়ালের সঙ্গে লাগানো একটি পুরনো কাঠের গরাদ, যা রাতের আর্দ্রতায় ফুলে ওঠে। গোপাল অভিনয়ের ভান করল, কিন্তু তার সতর্কতা সত্যিই ছিল। মধ্যরাত্রির ঠিক পর ধীরে ধীরে ফিসফিসের মতো শব্দ ছড়াতে লাগল। গোপাল বসে দেখল দেওয়ালগুলো সত্যিই ধীরে ধীরে হেলে যাচ্ছে, কিন্তু বুঝতে পারল এটি কোনো জাদু বা অতিপ্রাকৃত ঘটনা নয়, এটি এক প্রাচীন স্থাপত্যগত ত্রুটি।
রাতের ঠান্ডা ও শিশিরের কারণে কাঠের বিম ফুলে যায় আর তার চাপ দেওয়ালগুলোকে নড়াচড়া করতে বাধ্য করে। যে কেউ আগে এমন দৃশ্য দেখেনি সে নিশ্চয়ই ভাববে বাড়ি উল্টে যাচ্ছে। সকাল হওয়ার পর গোপাল বাড়ির লোকদের ডেকে বলল, ছাদের বিম এবং দেওয়ালের সংযোগের দিকে ইঙ্গিত করে বলল, তোমাদের ভয় ঠিক ছিল, কিন্তু কারণ জাদু নয়, এটি পুরনো কাঠের বিম, এটিকে পরিবর্তন করো আর দেওয়াল আর ঝুঁকবে না। ফারিয়াদির চোখে আনন্দের অশ্রু। গোপাল বাবু, আমরা ভেবেছিলাম এটি কোনো সাপ বা অতিপ্রাকৃত ঘটনা। পরদিন গোপাল যখন দরবারে এই ঘটনা জানালেন, দরবার আনন্দের তালি আর গর্জনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। রাজকুমারী ধীর কণ্ঠে বললেন, গোপাল, তুমি শুধু চতুর নও, তুমি মানুষের ভয়ও বুঝতে পারো। আমাদের রাজ্যে এমন বুদ্ধিমান লোকই দরকার। গোপাল মাথা নত করে বলল, রাজকুমারী, বড় উপাধি আমার প্রয়োজন নেই। আমি এখনও সেই ছোট্ট ছেলে যে মাটির সঙ্গে যুক্ত। মায়ের সঙ্গে ছোট্ট ঘরে বসে রুটি খেতাম, ওই থেকেই আমার পথ চলা শুরু হয়েছে। রাজমহলের বিশাল সভাগারে সেই দিন যেন নতুন আলো ছড়িয়ে পড়ল। মৃদঙ্গের সুর আর শঙ্খনাদের মধ্যে দরবারীরা গোপালের প্রতি সম্মান প্রকাশ করল। রাজকুমারীর ইঙ্গিতে মহামন্ত্রী ঘোষণা করলেন, আজ থেকে গোপাল এই দরবারের বিশেষ উপদেষ্টা। পূর্ণ দরবার তালি ও প্রশংসায় মুখরিত হল। কিন্তু সমস্ত তোড়পাড়ের মধ্যে গোপালের চোখ নেমে গেছে। মুখ শান্ত, মন ভেতরের অনেক দূরে, যে দূরত্বে তার ছোট্ট মাটির ঘর, মা এবং নির্দিষ্টভাবে জীবন শুরু হয়েছিল। গোপাল নত মাথায় বলল, রাজকুমারী, আমি বড় উপাধি চাই না। আমি এখনও সেই সাধারণ ছেলে যিনি শুধু সত্য ও মাটির সঙ্গে যুক্ত থাকতে চায়। রাজকুমারী হাসি মুখে তাকালেন। এই সত্যি ও সরলতার কারণে তুমি এই পদের জন্য সবচেয়ে যোগ্য গোপাল। পরামর্শ দিতে হলে প্রথমে একজন মানুষকে মানুষই থাকতে হয়। মহলের এক কোণে দাঁড়ানো বৃদ্ধ সৈনিক চোখ মুছতে মুছতে অন্য সৈনিককে বলল, আজকের দরবারে আসল পরামর্শক এসেছে, যে শুধু বই থেকে নয়, জীবন থেকেও শিখেছে। কয়েকদিনের মধ্যেই গোপাল তার সরলতা ও বুদ্ধিমত্তার কারণে পুরো মহলের প্রিয় হয়ে উঠল। ছোট সৈনিক হোক বা মহামন্ত্রী, সবাই তার পরামর্শকে গুরুত্ব দিতে শুরু করল। কিন্তু এক রাত যখন মহল ঘুমিয়েছিল, এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজকুমারীর শয়নকক্ষের বাইরে রাখা ঘড়ির ঘণ্টা হঠাৎ জোরে বাজতে শুরু করল। সৈনিকরা ছুটে এলো, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা গেল গোপাল যে অমূল্য হার রাজকুমারীকে দিয়েছিল তা নিখোঁজ। মোহিনী সুস্থ ছিলেন, তবে চরম আতঙ্কে কাঁপছিলেন। কাঁপতে কাঁপতে বললেন, আমি জেগেছিলাম। হঠাৎ ঘরের বাতাস অস্বাভাবিক হয়ে উঠল। দেওয়ালে যেন ঝরোখার ছায়া ফুটে উঠল, আর তারপর হাটটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই কথায় গোপালের মুখে গভীর চিন্তার রেখা স্পষ্ট হল। তিনি নিঃশব্দে বেরিয়ে গেলেন সেই বাগানের দিকে যেখানে প্রথমবার ঝরোখা দেখা দিয়েছিল। কিন্তু এবার মাটির বালিতে লেখা ছিল একটি বার্তা, যে বস্তু তুমি ত্যাগ করেছ তা এখন নিজেই তোমাকে খুঁজতে এসেছে। যে গোপাল এতদিন হাস্যোজ্জ্বল ও সহজ ভাবাপন্ন ছিলেন, তিনি প্রথমবার দৃশ্যত অস্বস্তিতে পড়লেন। রাজকুমারী ধীরে তার কাঁধে হাত রেখে বললেন, তুমি কি আমাকে কিছু গোপন করছো? গোপাল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, রাজকুমারী, সেই ঝরোখার জগতে এমন রহস্য লুক্কায়িত আছে যা আমি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারিনি। যা ঘটছে তা আমাকেও বিভ্রান্ত করছে। দরবার তখনও শান্ত। রাজকুমারী আসনে বসে আছেন, মহামন্ত্রী ব্যস্ত আলোচনায়, আর গোপাল এক কোণে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন, যেন মনে মনে কিছু উচ্চারণ করছেন। হঠাৎ দরবারের প্রবেশপথে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, আমার ন্যায় চাই। সব চোখ সেই দিকে ঘুরে গেল। এক মধ্যবয়স্ক ব্যবসায়ী উপস্থিত হয়েছে, লম্বা আংরাখা, কপালে খামের রেখা আর হাতে একটি কাঠের সিন্দুক। রাজকুমারীর সামনে প্রণাম জানিয়ে সে বলল, মহারাজের অনুপস্থিতিতে আপনিই এখন আমাদের আশ্রয়। আমি শুধু ন্যায়ের দাবি নিয়ে এসেছি। রাজকুমারী গভীর স্বরে বললেন, কি ঘটেছে বলো। ব্যবসায়ী সিন্দুকটি মাটিতে রেখে ঢাকনা খুলল। ভিতরে ভাঙা কাঁচ,
ছড়ানো বস্ত্র এবং শূন্য মূল্যবান রত্নের বাক্স। গতরাতে আমার অমূল্য রত্ন চুরি হয়েছে, আর আমি নিশ্চিত এই চুরি মহলের অভ্যন্তরে অবস্থানকারী কারোরই কাজ। দরবারে আলোড়ন উঠল। মহামন্ত্রী তৎক্ষণাৎ বলে উঠলেন, কি বলছো? তোমার কি কোনো প্রমাণ আছে? ব্যবসায়ী গভীর নিঃশ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, রাতের অন্ধকারে দেখেছিলাম মহলের পেছন দিক দিয়ে কেউ যাতায়াত করছে, আর সে আর কেউ নয়, গোপাল। মুহূর্তেই পুরো দরবারে নেমে এলো চূড়ান্ত নীরবতা, যেন চারদিকের হাওয়া স্তব্ধ হয়ে দাঁড়াল। যে গোপাল এতদিন হাসি খুশি ও চঞ্চল ছিলেন, তাকে এবার অদ্ভুত স্থির ও কঠোর দেখালো। রাজকুমারীর দৃষ্টি আস্তে আস্তে গোপালের দিকে গিয়ে থামল। সেই চোখ, যেখানে এতদিন বিশ্বাসের আলো ফুটে উঠছিল, এখন প্রশ্নে ভরপুর, তবু আচরণ দৃঢ় ও অবিচল। এটা কি সত্য গোপাল? গোপাল শান্ত পরিষ্কার কণ্ঠে বলল, রাজকুমারী, কেন এই ব্যক্তি আমাকে অভিযুক্ত করছে তা আমি জানি না, তবে একটিই জানি, সত্যের সর্বোৎকৃষ্ট প্রমাণ হল সত্যকেই উন্মোচিত করা। আমাকে কেবল একদিনের সময় দিন, আমি নিজেই এই ধাঁধার মূলোদ্ধার করব। রাজকুমারী কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, ভালো, তুমি যদি নির্দোষ হও, সত্য নিজেই প্রকাশ পাবে, আর যদি দোষী হও, শাস্তি অবশ্যই পাবে। তোমার হাতে আছে শুধুই আগামী ভোর পর্যন্ত। গোপাল মাথা নত করে বলল, আমি সত্য উন্মোচন করেই ফিরব রাজকুমারী। তারপর সে একটিও শব্দ না করে দরবার ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। সেই দীপ্তি কেবল তাদের থাকে যারা নিজেদের সত্যকে যে কোনো মূল্যে পৃথিবীর সামনে দাঁড় করাতে জানে। মহল থেকে বেরিয়ে আসার পর গোপালের মুখে এক ফোঁটা ভয়ও দেখা গেল না, বরং ছিল হালকা, আত্মবিশ্বাসী হাসি। প্রথমেই সে সেই পথ ধরল যেখানে ব্যবসায়ী দাবি করেছিলেন যে তাকে দেখা গেছে। মহলের পেছনের পুরনো প্রাচীরের কাছে গিয়ে গোপাল মাটিতে ঝুঁকল। সেখানে স্পষ্ট দুটি গভীর পায়ের ছাপ। পায়ের চাপ দেখে বোঝা যায় ব্যক্তি ভারী দেহী ছিল, এবং সেই দৈর্ঘ্য গোপালের গড়নের তুলনায় অনেক বেশি। পাশের একটি ঝোপে হাত ঢুকিয়ে সে পেল কয়েকটি সোনালি রাশি, ঠিক সেই রাশি যা ব্যবসায়ী তার চুরি যাওয়া সামগ্রীর সঙ্গে মিলিয়েছিল। গোপাল মৃদু হাসল। অতএব খেলা আরও রোমাঞ্চকর হয়ে উঠল, নিজেই ফিসফিস করে বলল সে। এরপর সে সোজা বাজারে গেল। সেখানে গিয়ে আগের মতোই হাস্যরসের ছলে দোকানীদের জিজ্ঞাসা করতে লাগল, হে ভাইসব, কাল রাতে কারা জাগছিলেন? কোনো ছায়ামূর্তি কি দেখেছেন? দোকানীরা হাসতে লাগল, কিন্তু হঠাৎ চায়ের দোকানের মালিক বলল, হ্যাঁ রে ভাই, আমি যখন রাতের শেষে দোকান গুটোচ্ছিলাম তখন দেখেছি সেই লম্বা দেহী ব্যবসায়ী যে প্রতিদিন মহলে যাতায়াত করে, সে যেন কোনো বস্তা টেনে নিয়ে যাচ্ছিল। গোপাল চমকে উঠল। সেই একই ব্যবসায়ী যে সকালে দরবারে এসে অভিযোগ তুলেছিল। দ্বিতীয় সূত্র পেয়ে গোপাল এবার তার থাকার জায়গা খুঁজতে শুরু করল। একটি ছোট সরাইয়ের ঘরে সে তাকে পেল, তবে সরায়ে ঢুকেও সে চুপচাপ নয়, বরং বাচ্চাদের নানা রকম আওয়াজ করে হাসিয়ে তুলল, যেন সে আগের মতোই দুষ্টুমিতে নিমগ্ন। কিন্তু তার চোখ আটকে গেল ঘরের একটি কোণে। সেখানে পড়েছিল একটি খালি সিন্দুক, আর সিন্দুকের নিচে মাটিতে ছড়ানো বহু মিশ্র পায়ের উল্টো ছাপ, একেবারেই সেই জুতোর ছাপ যা মহলের পেছনে সে দেখেছিল। গোপাল হঠাৎ উচ্চস্বরে বলল, এক ব্যবসায়ী প্রথমে নিজেই নিজের জিনিস লুকিয়ে রাখল, তারপর অন্যের ঘাড়ে দোষ চাপাল, কারণ চোরদের মধ্যে সবচেয়ে তৎপর ব্যক্তি সে আর কেউ নয়, চোর নিজেই। সবাই হেসে উঠল, কিন্তু ব্যবসায়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কথা হারিয়ে ফেলল সে। গোপাল এগিয়ে এসে বলল, চলুন রাজকুমারীর কাছে যাই, আসল আনন্দ এখনই শুরু হবে। দুজনে দুপুর নাগাদ রওনা দিল দরবারের দিকে, যেখানে অপেক্ষা করছে সত্য উন্মোচনের মুহূর্ত। সেই দিন রাজসভায় এক গভীর নিস্তব্ধতা নেমে এসেছিল, কিন্তু এবার গোপালের সঙ্গে এমন কিছু সাক্ষী উপস্থিত ছিল যাদের বয়ান যে কোনো মানুষকেই বিস্মিত করতে পারত। দুপুরের কিরণ ঝরকার ফাঁক দিয়ে সভাকক্ষের সাদা পাথরের মেঝেতে ছায়া প্রভা ফেলছিল। সেই আলো অন্ধকারের মধ্যে সভার কেন্দ্রে দাঁড়িয়েছিল গোপাল। তার পাশে ছিল সেই ব্যবসায়ী, পানীয় বিক্রেতা, সরায় গৃহের প্রধান এবং বাজারের আরও কয়েকজন। রাজকন্যা মোহিনী নিজের আসনে স্থির হয়ে বসেছিলেন।
তার দৃষ্টি নিবদ্ধ ছিল গোপালের মুখে, যেন তিনি আগেই অনুভব করেছিলেন কোনো পথ নিশ্চয়ই উন্মুক্ত হবে। গোপাল সামনের সেই ভান করা ব্যবসায়ীর দিকে ইঙ্গিত করে বলল, রাজকন্যা, এই সেই ব্যক্তি যে ব্যবসায়ীর ছদ্মবেশে রাজসভাকে প্রতারিত করেছে। শুধু প্রতারণাই নয়, আপনার অমূল্য মুক্তাখচিত হারটিও এই লুকিয়ে রেখেছিল, যে হার দেখে আপনার নয়ন অশ্রুভার হয়ে উঠেছিল। সভায় হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। মহামন্ত্রী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, গোপাল, তুমি এই অভিযোগ প্রমাণ করবে কিভাবে? গোপাল শান্ত হাসি মুখে আবৃত হয়ে একটি কাপড়ে ঢাকা ছোট বাক্স এগিয়ে দিল, যা সে সরাই গৃহ থেকে সংগ্রহ করেছিল। এই বাক্সে লুকিয়ে আছে সেই সত্য যা আড়াল করতে এই ব্যক্তি কৌশল, প্রবঞ্চনা ও উচ্চতা সবই ব্যবহার করেছে। রাজপ্রাসাদের পশ্চাৎভাগে সে খনন করে হারটি পুঁতে রেখেছিল। তার জুতোর দাগ আর মুক্তোর মালায় লেগে থাকা মৃত্তিকার চিহ্ন সবই এক সুতোয় বাঁধা প্রমাণ। রাজকন্যা নরম স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে হার কোথায়? গোপাল ধীরে কাপড় উন্মোচন করল। আলো ঝলসে উঠল। রাজকন্যার নিজস্ব নকশাখচিত শুভ্র মুক্তোর মালাটি কক্ষ জুড়ে দীপ্ত হয়ে উঠল। রাজকন্যা নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে রইলেন। গোপাল বলল, এই আপনার হার, যার চুরি কেবল ধনলাভের জন্য নয়, আস্থাভঙ্গে তৈরি অপরাধও বটে। রাজকন্যা হারটি হাতে নিলেন। তার দৃষ্টি সিক্ত হল, কিন্তু দুঃখ নয়, কৃতজ্ঞতায়। সভায় কয়েক মুহূর্ত নীরবতা প্রবাহিত হল। তারপর ধীরে ধীরে হাততালির শব্দ উঠল। প্রথমে মহামন্ত্রী, তারপর সমবেত সবাই প্রশংসায় মেতে উঠল। ব্যবসায়ী মাথা নত করে দাঁড়িয়ে রইল। গোপাল তার দিকে তাকিয়ে বলল, সত্যকে বুদ্ধিমত্তার আলয় প্রকাশ করলে কোনো অস্ত্র প্রয়োজন হয় না, কোনো হট্টগোলও নয়, শুধু বিশ্বাসের জয় ঘটে। রাজকন্যা স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, তুমি কেবল উপদেষ্টা নও, এখন তুমি আমাদের আস্থার স্তম্ভও বটে। গোপালের সম্মান আরও বৃদ্ধি পেল, কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। কারণ গোপালের মনে তখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই রাজপ্রাসাদের অন্ধকার ঝরকার ফাঁক দিয়ে যে মূর্তিময় মুখটি তাকে এক্ষণও দৃষ্টি দিয়েছিল, সেই মানুষটি কে? সেই রাতে প্রাসাদ দীর্ঘক্ষণ আলো আবর্তে মুখর ছিল, কিন্তু গোপালের চোখে ঘুম ছিল না। তার অন্তরের কোথাও এক অদৃশ্য খোঁচা জাগছিল, এক অসমাপ্ত রহস্য যেন তার মনকে টেনে ধরছিল। সে বারবার তাকাচ্ছিল সেই রাজ ঝরকাটির দিকে, যেখানে বহুদিন আগে সে সেই অজানা ছায়ামূর্তি দেখেছিল। মাত্র এক্ষণের জন্য দেখা হয়েছিল মুখটি, অথচ সেই দৃষ্টিতে যেন গোপালকে চিনে নেওয়ার স্পষ্ট আভাস ছিল। রাতের চাঁদ তখন প্রাসাদের দেয়ালে রূপালী আলো ঢালছিল। গোপাল ধীরে ধীরে ঝরকার দিকে এগোল, সেই স্থান যেখান থেকে রাজকন্যার কক্ষ দেখা যায়। কিন্তু এবার সে চারপাশের দেয়াল খুঁটিয়ে পরীক্ষা করল, এবং হঠাৎই এক সূক্ষ্ম গোপন দরজার রেখা প্রকাশ পেল। আঙুলের চাপ পড়তেই এক ক্ষীণ শব্দ হল, দেয়ালের একটি অংশ সরল। গোপালের নিঃশ্বাস থমকে গেল। ভেতরে দেখা গেল এক সরু অন্ধকার পথ, দেয়াল জুড়ে জাল, অথচ মেঝে বিস্ময়করভাবে পরিষ্কার, যেন সম্প্রতি কেউ এ পথে গোপনে চলাফেরা করেছে। গোপাল নিঃশব্দে সামনে এগোতে লাগল। সংকীর্ণ পথটি শেষমেশ একটি ক্ষুদ্র মুক্ত প্রাঙ্গণে মিলল। সেখানে বসেছিলেন এক প্রবীণা, রূপালী চুলে আবৃত, অথচ নয়নে এক তীক্ষ্ণ দীপ্তি। সেই দীপ্তি গোপালকে বহুদিন আগে ঝরকার আড়াল থেকে টেনে এনেছিল। প্রবীণা শান্ত হাসিতে বললেন, অবশেষে তুমি এলে গোপাল। গোপাল বিস্ময়ে প্রশ্ন করল, আপনি কে, আর আমাকে ঝরকার ভিতর থেকে দেখতেন কেন? প্রবীণা গভীর শ্বাস নিলেন। আমি এই রাজবংশের অত্যন্ত প্রাচীন রক্ষক। আমাকে কেউ দেখে না, কিন্তু আমি সবই দেখি। তোমার মধ্যে যে শুদ্ধতা, যে অমলিন আলো, সেই আলোর টানেই আমি তোমাকে অনুসরণ করেছি। তুমি যে হারটি রাজকন্যাকে ফিরিয়ে দিয়েছ, তার প্রকৃত ইতিহাসও তোমার অজানা। গোপালের দৃষ্টি বিস্ময় ও উত্তেজনায় জ্বলল। সেই হার? প্রবীণা নরম স্বরে বললেন, ওটি শুধুই অলঙ্কার নয় বৎস, এটি এক সংকেত। একদিন এমন সময় আসবে যখন এই হার নিজের রহস্য উন্মোচন করবে, আর তখন এই রাজ্য রক্ষার ভার শুধু তোমার কাঁধে থাকবে। গোপাল স্তব্ধ হয়ে রইল। একদিকে তার সাধারণ পরিচয়, আর অন্যদিকে সামনে এসে দাঁড়ানো বিপুল দায়িত্ব। এক অন্তর লুকায়িত সত্য তাকে পূর্ণভাবে গ্রাস করল।
পরদিন ভোরের প্রথম আলো সোমপুর রাজপ্রাসাদের উচ্চ মিনারে পড়তেই সমগ্র নগরী সোনার আভায় দীপ্ত হয়ে উঠল। সেই আলোর মধ্যে এগিয়ে চলেছিল এক ছায়ামূর্তি। ব্যবসায়ের ছদ্মবেশেও নয়, সৈন্যের ভানেও নয়। এটি ছিল গোপাল, তার জীবনের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর সন্ধানে। গতরাত্রির রহস্যময়ী প্রবীণার বাণী তার মস্তিষ্কে বারবার ফিরে আসছিল। সেই হার সংকেত, সময় তোমাকে ডাকবে। এবং আজ আপাতত সেই সময় যেন বাস্তব হয়ে এসেছে। রাজপ্রাসাদের অন্তঃপুরে অচেনা অশান্তি বিরাজ করছিল। মহামন্ত্রী ও অন্যান্য সভাসদদের মনে ভয়ঙ্কর বিপদের শঙ্কা। রাজকন্যা মোহিনীর কক্ষে রাখা অমূল্য সম্পদ হঠাৎ উধাও। কোনো তালা ভাঙা হয়নি, কোনো প্রহরীও কিছু আন্দাজ করতে পারেনি, কিন্তু ঝরকার আড়ালের বহুদিনের পুরনো প্রাচীর খানিকখানি সরে গিয়েছিল। মহামন্ত্রী ক্রোধে গর্জে উঠলেন। রাজাও গভীর উদ্বেগে নিমগ্ন। ঠিক তখনই গোপাল এগিয়ে এলো। তার হাতে ছিল সেই হার, এবার ম্লান দীপ্তিকে আবৃত। গোপাল বলল, মহারাজ, এটি শুধু একটি রত্নখচিত অলঙ্কার নয়, এটি সেই ব্যক্তির চিহ্ন যে রাজকন্যার নিকটস্থ থেকে দীর্ঘকাল ধরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা চালিয়ে আসছে। সভায় এক মুহূর্তে গাঢ় নীরবতা নেমে এলো। রাজকন্যার চোখেও শঙ্কার রেখা, কিন্তু গোপালের নয়নে জ্বলছিল অকৃত্রিম সত্য। সে জানালো, প্রাসাদের ভিতরে একটি প্রাচীন গোপন পথ রয়েছে, ঝরকার আড়ালে। কেউ সেই পথ ব্যবহার করে বহুদিন ধরে নিজের স্বার্থ সিদ্ধি করছে। রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন। সশস্ত্র প্রহরীদের সঙ্গে গোপাল সেই গুপ্ত পথ ধরে এগোল। কিছুক্ষণের মধ্যেই উদ্ঘাটিত হল এক বিস্ময়কর দৃশ্য। প্রাসাদের গুপ্ত কোষাগারে ধরা পড়ল সেই ব্যক্তি যিনি বছরের পর বছর সততার মুখোশ পরে সকলকে বিভ্রান্ত করেছেন। সে আর কেউ নয়, স্বয়ং মহামন্ত্রী। তার চারপাশে স্তূপীকৃত রাজসম্পদ, ঝরকার আড়ালের গোপন পথ সে বহুদিন ধরে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। রাজা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন, চক্ষে বেদনাভার। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা যেমন ছিল, তেমনি গোপালের প্রতি নিঃশব্দ গর্ব বিরাজ করল। সেদিন সভাগৃহে সকল রহস্য উন্মোচিত হল। গোপাল সেই হারটি পুনরায় রাজকন্যার হাতে তুলে দিয়ে বলল, এবারের দীপ্তি ফিরে পেয়েছে রাজকন্যা, কারণ এর সত্য আজ প্রকাশ্যে এসেছে। রাজকন্যা মোহিনীর নয়ন ভিজে উঠল, কিন্তু অশ্রু আর বেদনায় নয়, ছিল গভীর কৃতজ্ঞতা ও স্নেহের প্রকাশ। তিনি বললেন, গোপাল, তুমি শুধু আমাদের রক্ষা করনি, আমাদের শিখিয়েছ সত্যরক্ষক কখনো জাঁকজমকের বহিরাবরণে আসে না, সে আসে সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই। আজ থেকে তুমি কেবল উপদেষ্টা নও, তুমি আমার জীবনের সর্বাধিক নির্ভরযোগ্য সহচর। রাজা গোপালকে রাজসম্মান দিলেন, কিন্তু গোপাল শান্ত বিনয়ে বলল, আমি সেই একই সাধারণ মানুষ মহারাজ, আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই। এরপর সে মুখ তুলল ঝরকার দিকে। যেখান থেকে একসময় রহস্যের অন্ধকার উঁকি দিত, সেই ঝরকার অন্তরে আজ আলো ঝিলমিল করছে, সত্যের, বিশ্বাসের, আরেক তরুণের সাহসিকতার। যে কোনো জাদু নয়, কোনো অস্ত্র নয়, শুধু প্রজ্ঞা আর নির্মল হৃদয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দর্শকবৃন্দ, এই কাহিনী এখানেই শেষ নয়। এবার আমরা শ্রবণ করব বৃহস্পতি ব্রতের সেই দিব্য উপাখ্যান, যা কেবল শোনা মাত্রই জীবনের সব দুঃখ আপনাতেই ক্ষয় হতে থাকে। এই কাহিনী শুধু ধর্মকথা নয়, এ এক গভীর সত্য, যার হৃদয়ে ধারণ করলে মানুষের ভাগ্য নতুন পথে মোড় নেয়। বলা হয়, বৃহস্পতি দেব বা গুরুদেব দেবসমূহের শিক্ষক, জ্ঞান, বিবেক, ধন, সন্তান, সংসারের কল্যাণ, সৌভাগ্য ও সমৃদ্ধির দাতা। যার ওপর গুরুদেবের অনুগ্রহ বিরাজ করে, তার জীবনের দীর্ঘতম রাত্রিও প্রভাতের আলোকে রুখতে পারে না। অনেক কাল আগে এক বিশাল, সমৃদ্ধ, সুখময় নগর ছিল। সেই নগরেই বাস করতেন এক বিত্তবান বণিক ও তার পত্নী। ধন সম্পদে গৃহ উপচে পড়ত। সোনা রূপায় ভরা পাত্র, হাতি ঘোড়ার সারিবদ্ধ সমারোহ, কিন্তু এক শূন্যতা সব আনন্দ নিস্তেজ করে রাখত। তাদের কোলে সন্তান ছিল না। ধন যতই থাক, সন্তানহীন গৃহ সর্বদাই ফাঁকা লাগে। দম্পতি মন্দিরে মন্দিরে ঘুরলেন, যজ্ঞ সম্পাদন করলেন, দান দিলেন, তবুও সন্তান লাভ হল না। ক্রমে সময় গড়িয়ে চলল।
বণিকের ধনও ক্ষয় হতে লাগল। ব্যবসায় লোকসান, গৃহে রোগ ব্যাধি, মনে ক্লেশ, যেন সম্পদের দেবী তাদের প্রতি বিমুখ হয়েছেন। পত্নী ব্যাকুল হয়ে বললেন, স্বামী, আমরা এই দুর্দশায় পড়লাম কেন? ধন চলে গেল, সুখ চলে গেল, নিশ্চয়ই কোথাও গুরুতর ত্রুটি হয়েছে আমাদের। বণিকও চিন্তাগ্রস্ত ছিলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় সেই নগরে আগমন করলেন এক তপস্বী, দীপ্তিমান, স্নিগ্ধ, জ্ঞানে উদ্ভাসিত। তার দর্শন মাত্রেই মন শান্ত হয়ে আসে। বণিকের পত্নী তার চরণে শির নত করে বললেন, মহারাজ, দয়া করুন, আমাদের দুর্দশা কখন দূর হবে? তপস্বী অবিচল কণ্ঠে বললেন, বৎসে, তোমাদের জীবনে সুখ প্রবেশ করেনি, কারণ তোমরা কখনো বৃহস্পতি দেবের উপাসনা করনি। যে গৃহে বৃহস্পতি ব্রত পালিত হয়, সেই গৃহে জ্ঞান, ধন, বিবেক, সন্তান, সৌভাগ্য সবই নিজে থেকেই প্রবেশ করে। প্রতি বৃহস্পতিবার উপবাস করবে, হলুদ বস্ত্র পরবে, হলুদ দ্রব্য দান করবে, বাক্যে রাখবে নম্রতা, চলনে বজায় রাখবে সত্যনিষ্ঠা। এবার বৃহস্পতির এই পবিত্র কাহিনী পূর্ণ সম্মানে শ্রবণ করো। তোমার সকল দুঃখ দূর হবে। এই আশ্বাস যেন ওই স্ত্রীলোকের কান বেয়ে হৃদয়ে গিয়ে বসেছিল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, প্রতি বৃহস্পতিবার সে উপবাস করবে। পরের সপ্তাহ থেকেই সে ব্রতের নিয়ম পালন শুরু করল। ভোরে স্নান সেরে সে হলুদ বস্ত্র পরল, কপালে লাগালো কেশরের তিলক। বাড়ির উঠোনে থাকা কলাগাছের তলায় একটি প্রদীপ জ্বালালো। আন্তরিক ভক্তিতে বৃহস্পতি দেবকে প্রার্থনা জানিয়ে সে বসে পড়ল গুরুবার ব্রতের পবিত্র কাহিনী শুনতে। কাহিনীতে বলা ছিল, এক সময় স্বর্গে এমন দুরবস্থা দেখা দিল যখন দেবতাদের মন্ত্রশক্তি, যজ্ঞ সবই ব্যর্থ হতে লাগল। অসুরদের প্রভাব বেড়ে গেল, দেবলোক ভয়ে স্তব্ধ হয়ে রইল। দেবরাজ ইন্দ্র তখন বৃহস্পতি দেবকে স্মরণ করলেন, কিন্তু ইন্দ্রের অহংকারের কোনো এক আচরণে আঘাত পেয়ে বৃহস্পতি তখন স্বর্গ থেকে সরে গিয়েছিলেন। ইন্দ্র বিপর্যস্ত হলেন, স্বর্গরক্ষা অসম্ভব বলে মনে হল। অবশেষে তিনি নম্র হয়ে বৃহস্পতির চরণ ধরে ক্ষমা প্রার্থনা করলেন। বৃহস্পতি দেব মৃদু হাসলেন। যেখানে অহংকার থাকে সেখানে আমার স্থান নেই, তিনি বললেন, কিন্তু যেখানে ভক্তি, নম্রতা ও সত্যনিষ্ঠা থাকে আমি সেখানেই উপস্থিত হই। এরপর বৃহস্পতি দেব দেবতাদের শক্তি দিলেন, সঠিক বোধবুদ্ধি দিলেন, সত্যের পথ দেখালেন। মুহূর্তেই অসুররা পরাজিত হল, স্বর্গে শান্তি ফিরে এলো। স্ত্রীলোকটি যখনই এই কাহিনী শুনত তার মনেও যেন নতুন আলো ছড়িয়ে পড়ত। সে ক্রোধ ত্যাগ করল, কঠোর বাক্য পরিহার করল, ঘরে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনল। প্রতি বৃহস্পতিবার সে দান করত, কখনো হলুদ, কখনো ছোলার ডাল, কখনো কাউকে হলুদ বস্ত্র। বৃহস্পতি দেবের প্রতি শ্রদ্ধা তার মনে গভীর হয়ে উঠল। বলে থাকেন, ভক্তির ফল কখনো দেরি হয় না। 3টি বৃহস্পতিবারও শেষ হতে না হতে তাদের ব্যবসার বাধা দূর হতে শুরু করল। বহুদিন আটকে থাকা বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হল, ঘরে আবার অর্থপ্রবাহ ফিরল। আর 4র্থ বৃহস্পতিবারেই সন্তান লাভের সুসংবাদ মিলল। 9 মাস পরে তাদের কোলে এলো নবজাতক। যে ঘর একসময় উদ্বেগে ঢেকে থাকত সেখানে ফিরে এলো হাসি, কলতান আর সমৃদ্ধি। স্ত্রীলোকটি চোখ ভেজা অবস্থায় মন্দিরে গিয়ে বলল, গুরুদেব, আমার জীবনের অন্ধকার আপনি দূর করেছেন। যা অসম্ভব মনে হয়েছিল তা আজ সম্ভব হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই বৃহস্পতি দেবের মহিমা। যেখানে সত্য, সংযম ও সেবা থাকে সেখানেই গুরু কৃপা স্থায়ী হয়। বৃহস্পতিবার কলাগাছের পূজা, হলুদ খাবার গ্রহণ, গুরু মন্ত্র জপ, দরিদ্রদের অন্নদান এবং কাহিনী শ্রবণ যে আন্তরিকতার সঙ্গে এসব পালন করে তার জীবনে দুঃখ স্থায়ী হতে পারে না। আজ আপনি এই কাহিনী শুনেছেন, তার ফল অবশ্যই লাভ করবেন। শুধু একটি প্রতিজ্ঞা করুন, ক্রোধ ত্যাগ করবেন, কটু বাক্য বলবেন না, পিতামাতা ও গুরুকে সম্মান করবেন। বৃহস্পতি দেব সর্বদা তার প্রতি প্রসন্ন থাকেন যে নিঃস্বার্থ মনে শুভকর্ম করে। যে ব্যক্তি প্রতি বৃহস্পতিবার এই কাহিনী ভক্তিভরে শোনে তার ঘরে কলহ থাকে না, ব্যবসায় উন্নতি ঘটে, সন্তান সাফল্যের পথে এগোয়, ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। দুঃখ যত গভীরই হোক, বৃহস্পতি দেবের কৃপা এলেই জীবনে আলো ছড়িয়ে পড়ে। এখানেই আজকের কাহিনী সমাপ্ত, কিন্তু এর প্রভাব আজ থেকেই আপনার জীবনে আরম্ভ হল। আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন,
অটল ভক্তি থাকলে দেবশক্তির কৃপা পাওয়া কখনো অসম্ভব নয়।